আচ্ছা, শোনা যাচ্ছে ক্লিয়ারলি আমাকে? কেউ একটু রেসপন্ড করে জানান। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে সেকশন 1 এর কেউ আছে? আচ্ছা, তোমাদের কোন চ্যাপ্টার পর্যন্ত পড়ানো হয়েছে? ভাইয়া অ্যাটমেগা 32 পিন লেআউট যে অতটুক পর্যন্ত। আচ্ছা, তো আর এই সেকশনে তো ভালোই আগে গেছে। সো আমরা ওই যে এলইডি তো আমাদের শেষ, রাইট? সো আমরা আজকে দেখবো হচ্ছে হ্যাঁ, সেভেন সেগমেন্ট ডিসপ্লে আর ডিজিটাল ইনপুট চ্যানেল। আর এই চ্যাপ্টার গুলাই আমি আবার নেক্সট উইকের টিউটোরিয়ালে রিপিট করব, কারণ তোমার কি বলে অনেকেই সেকশন 1 এর আগে জয়েন করবে না আজকে। সো আমরা স্টার্ট করি। আর সেকশন 2 এর তো কুইজ আছে টিউশনতে, আই গেস লেকচার 1 থেকে 5 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, সো আর সিলেবাস একটু এক্সটেন্ড হয়েছে। এক্সটেন্ড হয়েছে? হ্যাঁ, সিলেবাস হলো আপনার লেকচার 5 পর্যন্ত দিয়েছে স্যার। আগে লেকচার 4 হ্যাঁ, এর সিঙ্গেল সিঙ্গেল পর্যন্ত ছিল, এখন মাল্টি সেগমেন্ট অ্যাড হয়েছে, প্লাস হলো হ্যাঁ, লেকচার হ্যাঁ। 5 সো পর্যন্ত। যে ডিজিটাল ইনপুটটাও অ্যাড হয়েছে তোমাদের। সো হ্যাঁ, আজকে আমরা একদম লেকচার 5 পর্যন্ত হ্যাঁ পড়ব। হ্যাঁ হ্যাঁ। এন্ড নেক্সট উইক আবার এই সেম চ্যাপ্টার গুলো করতে হবে, কারণ ওই তোমার ওই সেকশন একটু পিছিয়ে আছে। তো আজকে একদম 5 পর্যন্ত শেষ হবে, যেটা তোমাদের কুইজের জন্য এরকম। আর ভাইয়া সেকশন 1 এ আমাদের আজকে অনলাইন ক্লাস ছিল, তো ওইটাতে হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লেটা শুরু করেছে স্যার আর কি। ও, তাইলে তো মানে ক্যাচ আপ করতেছে, ঠিক আছে? সো আমরা তাইলে স্টার্ট করি। হ্যাঁ, লাস্ট টিউটোরিয়াল নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এলইডি নিয়ে কোনো কনফিউশন কারো? আচ্ছা, যদি না থাকে আমি একটা পার্ট মিস করে গেছিলাম, ঠিক আছে? সো এটা একটু দেখ। আচ্ছা, সো তোমাদের আমরা লাস্ট ইয়াতে এলইডি দেখছিলাম, রাইট? সো এলইডি কিভাবে কাজ করে। সো আমরা ফার্স্টে দেখছিলাম যে ডিডিআর এ আমরা যে ইনপুট নিব না আউটপুট নিব, এটা কিভাবে করে, কিভাবে কনফিগার করে, এটা দেখছিলাম। তারপর পোর্ট রেজিস্টার দিয়ে যে অ্যাকচুয়াল ডেটাগুলো পাঠায়, এটা আমরা দেখছিলাম। এন্ড দেন আমরা দেখছিলাম যে আচ্ছা, যে এলইডির যে বিভিন্ন শিফটিং যে প্রবলেম বা প্যাটার্ন গুলো আছে, ঠিক আছে, এগুলা দেখছি, ঠিক আছে, এগুলা দেখছি, ঠিক আছে। একটা প্যাটার্ন আমি একটু ভুলে গেছিলাম তোমাদের বলতে, সেটা হচ্ছে সো লেটস সে যে এরকম একটা সিচুয়েশন আছে, ঠিক আছে। আমাদের কাছে 0 পিন আছে আর ফার্স্ট পিন আছে, এটা লেটস সে যে পোর্ট সি, ঠিক আছে। এন্ড দুইটা এলইডি না, এলইডি না। কোয়েশ্চেনটা এমন কিছু বলছে, ঠিক আছে। সো বললো যে টু এলইডিস will start glowing simultaneously. Yes, sir. তারপর বলছে যে one LED will remain on for 1 second. Yes, the other LED will remain on for 3 seconds. So কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারছে, রাইট? আমাদের কাছে এরকম একটা সেটআপ দিয়ে দিছে, বলছে যে দুইটা এলইডি আছে, দুইটা এলইডি একসাথে জ্বলবে। একটা এলইডি 1 সেকেন্ডের জন্য জ্বলবে, দেন বন্ধ হবে।
আর আরেকটা এলইডি 3 সেকেন্ডের জন্য জ্বলা থাকবে এন্ড দেন বন্ধ। এই কোডটা আমরা কিভাবে করব, ঠিক আছে? সো এইটাই আমি বলতে ভুলে গেছিলাম, ঠিক আছে? এই টাইপের একটা প্রবলেম, সো কিভাবে হ্যান্ডেল করব। সো কোডটা আমার ইয়াতে লেখা নাই, বাট আমি এখানে জাস্ট হ্যান্ড রিটেন ইয়া করে দিচ্ছি, ঠিক আছে? সো লেটস অ্যাজিউম যে তোমরা ওই যে সব লেখছো, রাইট? ওই যে এসটিডিআই, ওয়েট, পোর্ট, ডিডিআর এগুলার কাজ করছো, জাস্ট বেসিক লজিকটা কিভাবে করবো এটা জানি, বিকজ ওগুলা তো লাইক সব সিচুয়েশনেই সেম, রাইট? সো বেসিক লজিকটা হবে এরকম, পোর্ট সি এর আমরা আবার আরেকটা কাজ করতে পারি, ঠিক আছে? সো লেটস সে পোর্ট সি না, সো পোর্ট সি ডট 0 ইকুয়াল টু 1 করে দিতে পারি, ঠিক আছে? মানে এর মানে কি, পোর্ট সি এর 0th পিনটায় আমরা ডেটা 1 পাঠিয়েছি বা 5 ভোল্টস পাঠিয়েছি, ঠিক আছে? তো তুমি ইন্ডিভিজুয়াল পিনে এইভাবে কিন্তু ইয়া পাঠাইতে পারো। এখানে থাকবে তোমার পোর্ট নাম্বার ডট পিন নাম্বার ইকুয়ালস টু যে ডেটা, এই জায়গায় কিন্তু ওই যে 0 বি দরকার নাই, রাইট? সেই জায়গায় জাস্ট একটা ভ্যালু। আর সিমিলারলি তুমি কি করবা, পোর্ট সি ডট 1 ইকুয়ালস টু 1 করে দিবা। সো কি হইলো, আমরা বেসিক যে লাইব্রেরির কাজ, তারপর মেইন ফাংশন ডিক্লেয়ার করে আমরা এই লাইনটা লিখবো, ডিডিআর ও কনফিগার করবা অ্যাজ 1, রাইট? বিকজ আউটপুট দিচ্ছে। সো আমরা কি করলাম, যে আমাদের কোশ্চেনের ফার্স্ট পার্টটা হ্যান্ডেল করে ফেললাম, রাইট? সো 2 LEDs will start to glow simultaneously, ঠিক আছে? এখন বলছে যে এর মধ্যে একটা এলইডি, সো লেটস অ্যাজিউম যে ফার্স্ট এলইডিটা 1 সেকেন্ডের জন্য জ্বলা থাকবে, ঠিক আছে? সো আমরা কি করব, ডিলে আন্ডারস্কোর এমএস দিব 1000, ঠিক আছে? গেল। তারপর কিন্তু আমার ফার্স্ট এলইডিটা বন্ধ হয়ে যাবে। সো বেসিক্যালি তুমি কি করবা, পোর্ট সি ডট 0 ইকুয়ালস টু 0 করে দিবে। এইটা করার জন্য আমাদের এই সেকেন্ড পার্টটা হ্যান্ডেল হয়ে গেছে, ঠিক আছে? আমাদের ফার্স্ট কাজে 2 LEDs will glow simultaneously, এটা ফার্স্ট 2 লাইন দিয়ে হলো। তারপর সেকেন্ড 2 লাইন দিয়ে আমরা সেকেন্ড পার্টটা হ্যান্ডেল করব। লাস্টের যে পার্টটা আমি এই জায়গায় কনফিগার করলাম, তুমি কি করবা, এখন আরেকটা ডিলে দিবে। দিস টাইম ডিলেটা কিন্তু কি হবে বলতো, ডিলেটা হবে 2000, ঠিক আছে? বিকজ আমার এই এলইডিটা কিন্তু স্টিল গ্লোয়িং, ঠিক আছে? আমরা কিন্তু পোর্ট সি ডট 1 0 করিনি, ঠিক আছে? আর দেন তারপর এটাকে 0 করলাম, সো পোর্ট সি ডট 1 ইকুয়ালস টু 0। এখন দেখো সেকেন্ড এলইডিটার জন্য আমার টোটাল ডিলে 1000 প্লাস 2000 মিলিসেকেন্ড হলো না? সো টোটাল কি হলো, 3000 মিলিসেকেন্ড হয়েছে না, ঠিক আছে? সো এইভাবে সেপারেটলি তুমি চাইলে ডিলেটা ব্রেক করতে পারো, ঠিক আছে? যে তোমার এই 3 সেকেন্ডকে তুমি ব্রেক করে 2000 আর 1000 এ সেপারেট করছো। এতে এটা করাতে তোমার বেসিক্যালি সব কন্ডিশনই ফুলফিল হচ্ছে। এইভাবে মাঝে মাঝে ইয়া করে, ঠিক আছে? অনেকে যেটা করবে, একটা ভুল করে যে ওরা করবে কি, যে বলছে না একটা এলইডি 1 সেকেন্ডের জন্য আর একটা এলইডি 3 সেকেন্ডের জন্য, সো ওরা করবে হচ্ছে যে পোর্ট সি ডট 1 ডট মেসেজ ডট 0 ইকুয়ালস টু 1 করবে, তারপর ডিলে দিবে 1000, ঠিক আছে? আর সেকেন্ড এলইডির জন্য ও আবার 3000 ডিলে দিবে, পোর্ট সি ডট মেসেজ 1 ইকুয়ালস টু 1 করলো, তারপর ডিলে দিবে 3000, ঠিক আছে? এইভাবে কিন্তু একটা প্রবলেম হয়, দেখো আমাদের দুইটা এলইডি সাইমালটেনিয়াসলি গ্লো করার কথা না, তাহলে কিন্তু এই কন্ডিশনটা মানে ব্রেক হয়ে যাচ্ছে, ঠিক আছে? কোশ্চেনে যে এটা বলা যে সাইমালটেনিয়াসলি, এই ওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে একসাথে জ্বলা স্টার্ট করে, ঠিক আছে? সো এই টাইপের কোশ্চেন কিন্তু প্রিভিয়াসলি কুইজ পেজে আসছিল, সো এটা একটু খেয়াল রাখবে। সো এই এক্সাম্পলটা কি বুঝছো সবাই? কোনো কনফিউশন? আচ্ছা, তাহলে এই এলইডি আমাদের জন্য শেষ। সো আমরা এখন ইয়া স্টার্ট করি, 7 সেগমেন্ট স্টার্ট করি, ঠিক আছে? আচ্ছা, আরেকবার একটু বুঝাবেন তো? হ্যাঁ, আচ্ছা। সো আমরা একটু কি বলে কোশ্চেনটা বোঝার ট্রাই করি, ঠিক আছে? সো সিচুয়েশনটা কি দেওয়া আছে আমাদের কাছে দুইটা এলইডি আছে, রাইট? এন্ড এই পোর্ট সি তে 0th পিন এন্ড ফার্স্ট পিনে লাগানো আছে।
সো কোয়েশ্চেনে বলছে যে আমাদের যে দুইটা এলইডি আছে এই দুইটা একসাথে গ্লো করা স্টার্ট করবে, ঠিক আছে? স্টার্ট করার পর কি হবে, একটা এলইডি 1 সেকেন্ড জ্বলে থাকবে আর আরেকটা এলইডি 3 সেকেন্ডের জন্য জ্বলে থাকবে এন্ড দেন দুইটাই তো অফ হয়ে যাবে, রাইট? সো এই কোডটা আমরা কিভাবে করব, ঠিক আছে? এই কোডটার জন্য আমরা বেসিক্যালি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট কাজ হবে যে দুইটাকে যদি তুমি সাইমালটেনিয়াসলি অন করতে চাও, ঠিক আছে? আচ্ছা, তুমি যদি দুইটাকে সাইমালটেনিয়াসলি অন করতে চাও তুমি জাস্ট এইভাবে এই সিনট্যাক্স অনুযায়ী জাস্ট ওয়ান পাঠিয়ে দিবে, ঠিক আছে? সো পোর্ট C.0 তে আমাদের এই ফার্স্ট এলইডি লাগানো এন্ড পোর্ট C.1 এ আমাদের সেকেন্ড এলইডি লাগানো এন্ড তুমি দুইটা ওয়ান পাঠিয়ে দিবে। তো ওয়ান পাঠিয়ে দিলে কি হবে, 5 ভোল্টস, রাইট? আমার এলইডি জ্বলবে। আচ্ছা, জ্বলবে। তারপর কি করবা, একটা 1 সেকেন্ডের ডিলে দিবা। 1 সেকেন্ডের ডিলে কেন দিবা? তো আমাদের কোশ্চেনে বলা আছে যে একটা এলইডি কিন্তু আমাদের 1 সেকেন্ডের জন্য জ্বলা থাকবে, রাইট? সো এই হচ্ছে সেই এলইডি, ওয়ান এলইডি, ঠিক আছে? ফার্স্ট এলইডি। তো তুমি এই 1 সেকেন্ডের ডিলেটা দিবে, ঠিক আছে? বাট এখন 1 সেকেন্ড পর আমার ফার্স্ট এলইডিটা তো বন্ধ হয়ে যাবে, রাইট? সো এই জিরো পাঠায় তুমি কি করলাম, এলইডিটা ফার্স্ট এলইডিটা বন্ধ করবে, ঠিক আছে? ইন দ্য মিন টাইম আমাদের সেকেন্ড এলইডি কিন্তু স্টিল জ্বলে আছে, ঠিক আছে? ও কিন্তু অফ হয় না, ও অফ হবে কখন, যখন আমি পোর্ট C.1 এ 0 পাঠাবো, ঠিক আছে? বাট রিমেম্বার ওর কিন্তু আবার 3 সেকেন্ড জ্বলে থাকা না। সো এই তো 1 সেকেন্ড গেল, 1000 মিলি সেকেন্ডে ওর 1 সেকেন্ড হয়ে গেছে। তারপর আরো 2000 মিলি সেকেন্ড ওকে চালাই রাখা লাগবে, এডিশনাল 2 সেকেন্ডস, রাইট? সো এখন সেকেন্ড এলইডির জন্য আমার টোটাল কত হলো, 3000 মিলি সেকেন্ড হলো না, which is equal to 3 সেকেন্ড, রাইট? এন্ড দেন আমি এই পোর্ট সেকেন্ড এলইডিটা পোর্ট C.1 এ ফার্স্ট পিনে লাগানো না, দেখো এটা 0 করব, ঠিক আছে? তাহলে দেখবা যে এই যে কোশ্চেনে যে কন্ডিশনগুলো দেওয়া আছে সব ফুলফিল হয়েছে। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি এই কোশ্চেনটা এইভাবে করো, হচ্ছে যে তুমি এইভাবে কোডটা লিখো যে আচ্ছা পোর্ট C.0 তুমি 1 করলা, তারপর 1000 মিলি সেকেন্ড ডিলে দিলা, তারপর পোর্ট C.1 1 করলা, তারপর 3000 মিলি সেকেন্ড ডিলে দিলা। এস এই জায়গায় ফার্স্ট দুইটায় প্রবলেম হয় না, যে আমাদের এই যে লাস্ট দুইটা কন্ডিশন যে আমাদের 1 এলইডি উইল রিমেইন অন ফর 1 সেকেন্ড আর একটা 3 সেকেন্ড, এটা সমস্যা হয়। বাট সমস্যাটা হয় যে আমাদের ফার্স্ট কন্ডিশন যেটা যে 2 LEDs will start to glow simultaneously, এই সাইমালটেনিয়াস কন্ডিশনটা কিন্তু বেকার, কারণ এই এলইডিটা অন হইছে, তারপর 1 সেকেন্ড ডিলে গেছে, তারপর কিন্তু সেকেন্ড এলইডিটা অন হইছে। এইভাবে করলে কিন্তু তোমার লাইক কোশ্চেনের একটা কন্ডিশন তুমি মিট করতে পারবে না, রাইট? সেইভাবে করতে পারবে না, সো নট কারেক্ট, ঠিক আছে? সো যদি এটা টাইমিং ডায়াগ্রাম দিয়ে তোমাদের দেখে, ঠিক আছে? সো আমাদের দুইটা এলইডি আছে, দুইটাই জ্বলবে, ঠিক আছে? সো 2 LEDs ঠিক আছে? তারপরে 1 সেকেন্ড গেল, ফার্স্ট এলইডি অফ, তারপর এডিশনাল 2 সেকেন্ড, রাইট? তারপর সেকেন্ড এলইডি অফ, সো আমাদের টোটাল যে টাইমটা ফর সেকেন্ড এলইডি 3 সেকেন্ড হয়েছে না, আর আমাদের ফার্স্ট এলইডির জন্য 1 সেকেন্ড। সো এবার বুঝছো? জি। আচ্ছা, তাহলে উই ডান উইথ এলইডিস। এখন হচ্ছে আমরা ইয়া স্টার্ট করব 7 সেকেন্ড। আচ্ছা, সো 7 সেগমেন্ট কি বেসিক্যালি, ঠিক আছে? সো 7 সেগমেন্ট হচ্ছে যদি দেখাই এরকম একটা জিনিস, তোমরা প্রবাবলি বিভিন্ন পাবলিক প্লেসেসে এরকম যে এলইডি ওয়াল ক্লক দেখছো না, এরকম এক একটা সেগমেন্ট। সো এটা মানে এসেনশিয়ালি কি বেসিক্যালি হচ্ছে যে তোমার ভিতরে যদি দেখতে যাও বেসিক্যালি আমরা 8টা এলইডি একটা সার্টেন অ্যারেঞ্জমেন্টে সেট করা, ঠিক আছে? মানে আমরা যে এলইডি পরে আসছি না, এগুলোর ভিতরে এলইডি আছে, ঠিক আছে? বাট সেগমেন্ট করা, ঠিক আছে?
সেগমেন্টগুলো কিভাবে করা থাকে, এই একটা এলইডি, এটার নাম দিলাম আমরা এ, একটা সেকেন্ড এলইডি, এটার নাম দিলাম বি, তারপর থার্ড একটা এলইডি, এটার নাম দিলাম সি, তারপর এটা দিলাম টি, এটা দিলাম ই, এটা হচ্ছে আমাদের এফ, এটা হচ্ছে আমাদের জি, এখানে একটা ডেসিমাল পয়েন্ট হবে যেটা এইচ। ঠিক আছে, সো এট এ টাইম তুমি যদি বিভিন্ন এলইডি ওয়ান রাখো বা অন রাখো আর কিছু অফ রাখো, তুমি বিভিন্ন প্যাটার্ন জেনারেট করতে পারো। ফার্স্ট অফ অল তুমি 0 থেকে 9 সব নাম্বার দেখাইতে পারো, তারপর আরো কিছু ইয়া দেখানো যায়। ঠিক আছে, সো তুমি লেটারসও দেখাইতে পারবা, সো এ দেখাইতে পারবা, বি আই গেস একটু ডিফিকাল্ট, বি আর এই একসাথে একই দেখাবে। তুমি ধরো এইচ দেখাইতে পারবা, সি দেখাইতে পারবা। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি বিভিন্ন নাম্বার অথবা লেটার, ঠিক আছে, এগুলো আমরা দেখাইতে পারি। ঠিক আছে, সো এই যে লেটারিং গুলো করলাম না, এই লেটারিং গুলাই তোমার বেসিক্যালি ওই যে আমরা পোর্ট দেখছিলাম না, এই পোর্ট দিয়ে আমরা এটা কনফিগার করি। তো তুমি ধরো লেটস সে যে আমরা এ দেখাইতে চাই। ঠিক আছে, এ দেখানো মানে কি, আমাদের এ 1 থাকবে, বি 1 থাকবে, সি 1 থাকবে, ডি 1 থাকবে না, রাইট? আমরা ডি অফ চাই, ই 1 থাকবে, এফ 1 থাকবে, জি 1, ঠিক আছে, এটাও অফ থাকবে, রাইট? সো আমরা যদি একটা প্যাটার্ন ইয়া করি, সো আমাদের ইয়াটা হবে এরকম, সো এ বি সি ডি এফ জি এইচ। ঠিক আছে, সো আমরা যদি এ দেখাইতে চাই, আমাদের বি 0 থাকবে এন্ড আমাদের এইচ ও 0 থাকবে, কারণ ডেসিমাল পয়েন্টটা তো আমার কোনো কাজ নেই। সো আমরা বাকিগুলা 1 পাঠিয়ে দিলে দেখবা যে এরকম একটা ডিসপ্লেতে সামওয়াট ক্লোজ টু এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এগুলো কিন্তু একটু লাইক তোমাদের যদি ইয়া দেখাইতে হয়, কি বলে, যে অন্য কোনো ইয়া দেখাইতে হয়, তাহলে তোমাদের করেসপন্ডিং যে হেক্স কোডটা, এটা তো বাইনারিতে আছে, এটা তুমি চাইলে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারো না। হেক্সাডেসিমালে কনভার্ট করলে কত আছে, এটা কত, 4 1, right? So 7, so 0x77 আছে, না 0x77। সো প্রত্যেকটা লেটারের জন্য একটা করেসপন্ডিং হেক্স কোড থাকে। ঠিক আছে, সো তোমরা এটা এইভাবে বের করে নিবে। ঠিক আছে, সো তোমরা যদি তোমাদের স্লাইড দেখো, দেখবা যে একটা টেবিলও আছে, আই থিংক 0 থেকে 9 পর্যন্ত সব করানো আছে। সো এগেন এটা এরকম। ঠিক আছে, অনেক প্যাটার্ন তুমি জেনারেট করতে পারো এন্ড প্রত্যেকটার জন্য একটা করেসপন্ডিং কি বলে, ইচ প্যাটার্ন হ্যাজ এ corresponding hex code। ঠিক আছে, এখন এই হেক্স কোডটাই তুমি তোমার পোর্ট রেজিস্টার দিয়ে পাঠাও। ঠিক আছে, সো अगेन আমাদের 7 সেগমেন্ট কিন্তু একটা, মানে আমরা আউটপুট দেব, রাইট? সো আমাদের ডিডিআর গুলো কিন্তু 1 সেট করতে হবে। তো ডিডিআর রেজিস্টার কিন্তু অলওয়েজ 1 সেট করতে হবে। ঠিক আছে, আর স্টিল আমরা মাইক্রো কন্ট্রোলার থেকে আউটপুট পাঠাচ্ছি। আর পোর্টে তুমি যে প্যাটার্নটা দেখাইতে চাও, ঠিক আছে, ওই প্যাটার্নের হেক্স কোডটা পাঠাও। ঠিক আছে, সো এইটা হচ্ছে বেসিক্যালি তোমাদের যদি কি বলে নাম্বার দেয়, তাহলে বেসিক্যালি নাম্বারের গুলো একটু কম। ঠিক আছে, আর যদি কোনো লেটার দেখাইতে বলে, তখন তোমরা বেসিক্যালি কি করবা, এই যে এইভাবে আঁকবা। ঠিক আছে, 8টা এলইডি আঁকবা। ঠিক আছে, এক একটা প্যাটার্নটা কিন্তু খেয়াল রাখো। ঠিক আছে, এ বি সি ডি এভাবে স্টার্ট, ই এফ জি এইচ, জি এইচ। ঠিক আছে, এখন তুমি জাস্ট ডিটারমাইন করবা যে কোনটা আমার লাইক 1 থাকে, রাইট? সো अगेन যে আমি एग्जांपलটা দিছি, সো তুমি যদি এ দেখাইতে চাও, তাহলে কি হবে, তোমার এইটা 1 থাকবে, এইটা 1 থাকবে, এইটা 1, এটা 1, এন্ড এটা 1, আর ডি আর এইচ 0 থাকবে, রাইট? আমার দরকার নেই। সো তখন তুমি পোর্ট সি তে কি পাঠাবা, বা পোর্ট যে কোনো একটা পোর্ট, সো 0 বি, তুমি চাইলে হেক্স কোড তো দিতে পারো, বাট আগে তো বাইনারি করে নাও লাগবে, রাইট? সো আদারওয়াইজ তুমি বুঝবা না। সো 0 1 1 তারপর 0 1 1। ঠিক আছে, সো এই পজিশনটা হচ্ছে এ,
আর এই পজিশনটা হচ্ছে এইচ, আর মাঝখানে তো বিসিডি আছে। ঠিক আছে, সো এটা তোমাদের লাইক ম্যানুয়ালি করে নাও, ঠিক আছে, কোডটা বের করে নাও। এই যে প্যাটার্ন গুলা কিভাবে বের করে এটা নিয়ে কি সবাই ক্লিয়ার? এটাগুলো একটু প্র্যাকটিস করতে করতে লাইক তোমরা ইউজড হয়ে যাবে, ঠিক আছে, অত ডিফিকাল্ট কিছু। আচ্ছা, যদি ক্লিয়ার থাকো তাহলে আসি আমাদের next part এ। এই 7 সেগমেন্টের যে ফিজিক্যাল যে কম্পোনেন্টটা, বা যদি তুমি ওটিএস এর যদি কম্পোনেন্টটা দেখো, তাহলে এরকম একটা পিন দেখবে। এই পিনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই পিনটা দিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস ডিটারমাইন করা। এখন এই পোর্টে তুমি ইদার গ্রাউন্ড দিতে পারো, ঠিক আছে, গ্রাউন্ড দিলে তখন আমরা বলবো এটা হচ্ছে একটা কমন ক্যাথোড 7 সেগমেন্ট, ঠিক আছে, সো ক্যাথোড কমন ক্যাথোড। অর তুমি এই জায়গায় ভিডিডি দিয়ে রাখতে পারো, অর 5 ভোল্টস দিয়ে রাখতে পারো, ঠিক আছে, তখন আমরা এটাকে বলবো কমন অ্যানোড। এখন কেন বলতেছি এগুলো, ঠিক আছে, যে এই পিনের মানে আন্ডারলাইন প্রিন্সিপালটা, ঠিক আছে, যদি আমরা সার্কিট ডায়াগ্রামটা দেখি তাহলে দেখবা যে কমন ক্যাথোড হচ্ছে এরকম দেখতে, আর কমন অ্যানোড হচ্ছে এরকম। সো বেসিক্যালি কি হয়, আমাদের যে এই জায়গায় 7টা দেওয়া আছে, এইচটা দেওয়া নেই, যে ডেসিমাল যে পার্টটা, ঠিক আছে, বাট এজিউম যে আছে, মানে একটা এক্সট্রা এলইডি আসবে। বাট তোমার দেখো এই জায়গায় কি হয়, যে আমাদের এই যে এই এলইডি কি ইভেন্চুয়ালি একটা পিএন জাংশন ডায়াগ্রাম এরকম না। সো প্যাটার্নটা হচ্ছে আমরা কি পি আর এন, রাইট, এরকম। সো আমরা এন সাইডটা এরকম কমন করে এই জায়গায় গ্রাউন্ড দিই, ঠিক আছে। এখানে যদি গ্রাউন্ড দিয়ে দিই, আমাদের এলইডি জ্বালানোর জন্য কি দরকার, যে কোনো একটা এলইডি বা একটা ডায়োড ফরওয়ার্ড বায়াস করার জন্য কি দরকার, আমাদের এই সাইডে হাইয়ার পোটেনশিয়াল দরকার, আর এই সাইডে লোয়ার পোটেনশিয়াল দরকার, রাইট, ফরওয়ার্ড বায়াস করার জন্য। এখন ডিপেন্ডিং অন তোমার যে থ্রেশহোল্ড ভোল্টেজ কি, কত যে অ্যাকচুয়াল ভোল্টেজটা হবে, বাট এসেনশিয়ালি তো তোমার এক সাইডে বেশি ভোল্টেজ থাকবে আর এক সাইডে কম থাকবে, রাইট। সো আমরা যদি এক সাইড, এই সাইডটা যদি 0 করে দিই, তাহলে এই এলইডি কে জ্বালানোর জন্য আমাদের 1 সেন্ড করা লাগবে, ঠিক আছে, পোর্ট দিয়ে আমরা 1 সেন্ড করব না, তারপর 5 ভোল্ট, আদারওয়াইজ তো চলবে না, রাইট। এটা গেল কমন ক্যাথোডের প্রিন্সিপল, ঠিক আছে, যে আচ্ছা আমরা অ্যাকচুয়ালি 1 দিয়ে এলইডি গুলা চালাবো, ঠিক আছে। কমন অ্যানোডে উল্টা হয়, দেখো আমাদের এই সাইডটা শর্ট করা, এই সাইডে 5 ভোল্ট দেওয়া আছে, ঠিক আছে। সো আমরা আমাদের হায়ার পোটেনশিয়ালটা দেওয়া আছে, ঠিক আছে। এখন যদি তুমি এই সাইড, আমরা কিন্তু ডেটা পাঠাচ্ছি এখন এই সাইড থেকে, দেখো পি সাইড থেকে, রাইট, সরি এন সাইড থেকে। এখন তুমি যদি এই সাইড দিয়ে 5 ভোল্ট পাঠাও, তাহলে কোনো ভোল্টেজ ড্রপ হবে? 5 ভোল্ট তো একটা হাইয়ার পোটেনশিয়াল, রাইট, তাহলে কিন্তু আমার কি বলে এলইডিটা ফরওয়ার্ড বায়াস হবে না। আমাদের এই সাইডে লোয়ার পোটেনশিয়াল পাঠানো টু টার্ন অন দি এলইডি, রাইট। সো দিস মিন্স যে আমরা পোর্ট দিয়ে এবার 0 পাঠাবো টু টার্ন অন। আমরা কিন্তু এতক্ষণ দেখে আসছি যে পোর্টে আমরা অলওয়েজ 1 পাঠাই, যে আচ্ছা এই এলইডিটা জ্বালাতে যাচ্ছি আমরা 1 পাঠাবো, বাট কমন অ্যানোড হলে আমরা পোর্ট দিয়ে আমরা কিন্তু 0 পাঠাবো টু টার্ন অন, ঠিক আছে। তাহলেই কিন্তু এই যে হায়ার পোটেনশিয়াল তো দেওয়া আছে 5 ভোল্টের সাথে তো কানেক্টেড, ঠিক না। তুমি যদি এই সাইড দিয়েও 5 ভোল্ট পাঠাও, তাহলে তার আমার এলইডি ফরওয়ার্ড বায়াস হবে। ফরওয়ার্ড বায়াস করার জন্য আমাদের লোয়ার পোটেনশিয়াল পাঠানো, হ্যাঁ, ইউজুয়ালি আমরা 0 পাঠাই, ঠিক আছে। এটা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এটা থিওরিতেও আসে, আবার মাঝে মাঝে কোডই কমন অ্যানোড দিয়ে লিখতে বলতে পারে। তোমার কাছে যে ইয়াটা আছে
কম্পোনেন্টটা আছে এটা কিন্তু কমন অ্যারো 7 সেকেন্ড। ইন দ্যাট কেস তোমরা কিন্তু 1 পাঠাই দিলে হবে না, ঠিক আছে, 0 পাঠানো লাগবে টু পাঠানো। সো এটা বুঝছো সবাই? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে মোরলেস আমাদের কি বলে আমাদের আরেকটা কনসেপ্ট আছে, ওটা আমরা দুইটা কোড দেখার পরে আসতেছি। সো একটা সেকেন্ড। আচ্ছা, সো আমরা কিছু কোড দেখি, মানে এতক্ষণ যা শিখলাম তার রিলেটেড কিছু। সো আমাদের ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে যে আমাদের কাছে একটা 7 সেগমেন্ট ডিসপ্লে আছে। এখানে আমরা বেসিক্যালি করব, কি বলে 0 থেকে 9 ডিসপ্লে। তো যদি সিমুলেশন দেখো, সিমুলেশন দেখতে অনেকটা এরকম, একটাই 7 সেগমেন্ট ডিসপ্লে। এন্ড আমরা মানে অ্যাজিউম করে নিই যে মোস্ট অফ দ্য টাইম কমন ক্যাথোড থাকে। ওই যে কমন যে পিনটা এটা অলওয়েজ গ্রাউন্ডে লাগানো থাকে। ঠিক আছে, 0 থেকে স্টার্ট হইলো এন্ড দেন কিছু একটা ডিলে দিয়ে 9 পর্যন্ত দেখায়। ঠিক আছে, এই যে 9। এই কোডটা আমরা কিভাবে করব? ফার্স্ট আমাদের ওই যে এগেন আমাদের এগুলা অলওয়েজ লাগবে থ্রুআউট দ্য সেমিস্টার, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের মেগা32.h আর ডিলে.h, ঠিক আছে। তারপর আসি আমরা হচ্ছে এই যে একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে 10টা, ঠিক আছে। এই অ্যারেতে অ্যারে সাইজ হচ্ছে 10 কেন আমাদের 0 থেকে 9 পর্যন্ত। এখন এই যে নাম্বারগুলো দেখতেছো না, এই যে হেক্সাডেসিমাল নাম্বারগুলো দেখতেছো না, এগুলো হচ্ছে 0 থেকে 9 এর করেসপন্ডিং হেক্স কোডটা। এই যে একটু আগে যে আমরা করলাম না ম্যানুয়ালি যে যে এর কোডটা কি হবে এইভাবে বের করলাম না, দেন হেক্সাডেসিমালে কনভার্ট করলাম, ঠিক আছে। এটা আগে থেকে লাইক করা আছে, মাঝে মাঝে এগুলো দিয়েই দেয় স্যার, ঠিক আছে। এই আরেটা কমন ক্যাটাগরি, ঠিক আছে। সো এইটা এইভাবে বের করে নিছি ফ্রম 0 টু 9, ঠিক আছে। এন্ড উই করেসপন্ডিং ইন্ডেক্সে উই কোডটা বসাইছে। তো আমাদের 0 ইন্ডেক্সে 0 কোড, ফার্স্ট ইন্ডেক্সে 1 এর কোড, রাইট। এন্ড ইভেন্চুয়ালি যে 9th যে ইন্ডেক্সটা ওখানে আমার 9 এর করেসপন্ডিং হেক্স কোড। আচ্ছা, তারপর এগেইন বুঝতে তো পারছো একটা ফর লুপ চালানো লাগবে। তো এই ফর লুপ চালানোর জন্য একটা আই দাও আছে। তারপর কিন্তু বেসিক কাজ, ঠিক আছে। টিডিআর ডিক্লেয়ার করলা অ্যাজ আউটপুট, ঠিক আছে, কারণ আমরা আউটপুট দিচ্ছি। তারপর while one আছে, যদি কন্টিনিউ করতে চায় মানে অ্যাজ লং অ্যাজ পাওয়ার থাকবে এই প্যাটার্নটা যাতে কন্টিনিউ হয়, ঠিক আছে। 0 থেকে 9, 9 থেকে আবার 0, এভাবে কন্টিনিউ করতে হবে। এন্ড দেন একটা সিম্পল ফর লুপ। এই ফর লুপে কি হয়েছে দেখো, i 0 থেকে স্টার্ট হয়েছে, লেস দেন 10 দেওয়া আছে, মানে 9 পর্যন্ত যাবে। এন্ড আমরা 1 করে ইনক্রিমেন্ট করতেছি। 1 করে ইনক্রিমেন্ট করার পর কি করতেছে দেখো, এই যে ডিজিট ক্যাথোড i। সো ফার্স্টে আমার i ভ্যালু কি 0 না, সো ডিজিট ক্যাথোড 0 যাবে এই যে এই অ্যারেতে। অ্যারেতে ক্যাথোডে কি বসাই দিবে 0x3f। 0x3f কিসের কোড, 0 এর যে কোড, এটা জাস্ট পোর্ট সি তে অ্যাসাইন করে দিয়েছে। দিস মিন্স এট দিস মোমেন্ট তোমার 7 সেগমেন্ট ডিসপ্লেটা 0 দেখাবে, ঠিক আছে, এরকম। এন্ড দেন কি হবে, ডিলে দিবে, কারণ কিছুক্ষণ তো থাকতে হবে, রাইট, আদারওয়াইজ বুঝতে পারবে। একটা ছোট একটা দিবে 100 মিলিসেকেন্ড ফর এক্সাম্পল, 0.1 সেকেন্ড, ঠিক আছে। তারপর কি হবে, আই ইনক্রিমেন্ট হবে। আই ইনক্রিমেন্ট হলে 1 গেল, 1 এ আসার পর কি হবে, এই অ্যারে থেকে ফার্স্ট ইন্ডেক্স কি আছে 0x06, 0x06 হচ্ছে 1 এর করেসপন্ডিং হেক্স কোড। এটা পরিচিত বসাবে এন্ড দেন 1 দেখাবে, 2 দেখাবে, 3 দেখাবে, সো তারপর আসি সেকেন্ডটা সেম, ঠিক আছে, 9 থেকে 0 এখানে মানে কোনো ডিফারেন্স নেই, জাস্ট ইনস্টেড অফ ইনক্রিমেন্ট আমাদের ডিক্রিমেন্ট হচ্ছে। আর আমরা আই ইনিশিয়ালাইজ করলাম 9 থেকে, ঠিক আছে।
আর তেমন কোনো ডিফারেন্স নেই। সো এটা যদি দেখো সিমুলেশন তাহলে জাস্ট একটা স্লাইড চেঞ্জ যে জাস্ট ইনক্রিমেন্টের জায়গায় ডিক্রিমেন্ট। So 7 থেকে 6 5 and so on. So এই কোডটা কি বুঝা গেছে সবার? কারো কোনো কনফিউশন? আচ্ছা, সো ফার আমরা কি দেখলাম যে একটা সিঙ্গেল 7 সেগমেন্ট ছিল এন্ড এটা দিয়ে আমরা বেসিক্যালি তেমন কিছু করার নাই, ঠিক আছে? তুমি ইদার স্ট্যাটিকলি কোনো একটা লেটার দেখাইতে পারবা অথবা এরকম 0 থেকে 9 বা 9 থেকে 0, এর থেকে বেশি আর সিঙ্গেল 7 সেগমেন্ট একটা মডিউল দিয়ে তুমি বেশি কিছু করতে পারো। সো তারপর আমাদের আসে হচ্ছে মাল্টিপল যে 7 সেগমেন্ট ডিসপ্লে, ঠিক আছে? সো আমাদের যে ফার্স্ট টিউটোরিয়ালে আমরা দেখছিলাম যে আচ্ছা আমাদের এরকম একটা অ্যাড মেগা আছে এন্ড এগুলার কয়টা আছে 4 পোর্টস, রাইট? 4 পোর্টস আছে ABCD, রাইট? ABCD, ঠিক আছে? তারপর তোমার each port has 8 pins, right? ঠিক আছে? এখন তাহলে আমাদের টোটাল আউটপুট দেওয়ার জন্য আমাদের পিন কয়টা আছে? অ্যারাউন্ড কত? 4 into 8 30। তুমি যদি নোটিস করো যে আমাদের সিমুলেশন গুলো যদি ডায়াগ্রাম সার্কিট ডায়াগ্রাম গুলো চাই, আমাদের একটা 7 সেগমেন্টের জন্যই আমাদের দেখবা যে একটা পোর্ট এন্টায়ারলি ইউজড আপ হয়ে গেছে, রাইট? সো আমাদের 8টা পিন আছে পোর্ট সি তে এন্ড পোর্ট সি এর 8টা পিনই আমাদের ইউজড আপ হয়ে গেছে জাস্ট টু ইউজ 1 7 সেগমেন্ট, ঠিক আছে? বাট এগেইন যেটা বললাম একটা 7 সেগমেন্ট দিয়ে তুমি তেমন ইউজফুল ইনফরমেশন পাইতেছো না, বা তুমি ইউজফুল কাজ করতে পারতেছো না, ঠিক আছে? সো মসজিদে দেখবা যে পাবলিক প্লেসে যে এই যে এলইডি ওয়াল ক্লক গুলো থাকে ওগুলো এট লিস্ট তোমার 6টাই লাগবে, রাইট? সো 2টা লাগবে আওয়ারের জন্য, 2টা লাগবে মিনিটের জন্য, 2টা লাগবে সেকেন্ডের জন্য। সো ইন দ্যাট কেস তোমার তো এই 8 মেগা 32 দিয়ে আর কাজ হবে, ঠিক আছে? এন্ড 32 ই লাইক অনেক বেশি পিন, ঠিক আছে? সো সামহাউ আমাদের মাল্টিপল এলইডিস চালাইতে হবে আর বেশি নাম্বার অফ পিনস ইউজ আপ করা যাবে। এখানে যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং, মাল্টিপ্লেক্সিং এর থ্রুতে আমরা মাল্টিপল 7 সেগমেন্টস ইউজ করতে পারবো এন্ড আমাদের সব পিনস ইউজড আপ হবে, লাইক আমরা একটা পোর্ট দিয়ে মাল্টিপল 7 সেগমেন্টস ইউজ করতে পারবো। তো যদি সার্কিট ডায়াগ্রামটা দেখো তাহলে এটা অনেকটা এরকম, ঠিক আছে? ঠিক আছে, এসেনশিয়ালি কি হয় ওই যে আমাদের ইয়াটা আছে কি বলে যে কমন যে পিনটা আছে, ঠিক আছে? ওটা লাগাবো আমরা হচ্ছে যে কয়টা ইয়া আছে কি বলে, আমার কাছে এখানে 4টা ইয়া আছে, রাইট? 7 সেগমেন্ট ডিসপ্লে আছে এই একটা এন্ড এই 4টার জন্য করেসপন্ডিং একটা যে কমন পিন যেটা ওটাও লাগবে, এটা লাগাবো একটা ডিফারেন্ট পোর্ট, ঠিক আছে? সো পোর্ট সি তে পোর্ট ডি তে আমরা এই 4টা 7 সেগমেন্টের জন্য 4টা পিন ইউজ আপ করছি ফ্রম পোর্ট ডি, ঠিক আছে? এটা ডিফারেন্ট। আর আমাদের যে ডেটা যে পিনগুলো যেটা দিয়ে আমরা অ্যাকচুয়াল প্যাটার্নটা জেনারেট করব সেটা কিন্তু একটা পোর্ট দিয়ে হয়ে যায়। কিভাবে হয়? বেসিক্যালি আমরা ইন্টারনালি শর্ট করি এই 7 সেগমেন্টের সাথে, মানে এই পুরো লাইনটা শর্ট করি। সো একটাতে ডেটা পাঠাইলে আরেকটাতে অটোমেটিক্যালি ডেটা পাঠানো হয়ে যায়, ঠিক আছে? এন্ড এই যে কাজটা এগুলাকে বলি আমরা কন্ট্রোল পিন, ঠিক আছে? এটা দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি যে আচ্ছা এট দিস মোমেন্ট কোন 7 সেগমেন্টটা মানে অন থাকবে, ঠিক আছে? সো মাল্টিপ্লেক্সিং এ
প্রবলেমটা হচ্ছে যে তোমার মাল্টিপ্লেক্সিং এর একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে যে তুমি এট এ টাইম 4টা 7 সেগমেন্টই 1 রাখতে পারবে না, ঠিক আছে, বা এনেবল রাখতে পারবে না, জ্বালাই রাখতে পারবে না। এট এ টাইম একটা সিঙ্গেল মোমেন্ট তুমি 4টা 7 সেগমেন্ট একসাথে জ্বালাই রাখতে পারবে না। তাহলে তোমার কোশ্চেন আসবে, আচ্ছা তাহলে কিভাবে আমরা লাইক দেখি যে পাশাপাশি এবিসিডি দেখাইতেছে, ঠিক আছে, এটা কিভাবে দেখা? সো যেটা বললাম যে এট এ টাইম 4টা 7 সেগমেন্টই 1 রাখতে পারবে না, আর যেটা পারো যে তুমি এইটা 1 করে খুবই একটা শর্ট ডিলে দিয়ে তারপর এটা 1, সো ফার্স্ট 7 সেগমেন্টটা 1 করলাম, ঠিক আছে, অন করলাম, তারপর খুবই এক্সট্রিমলি স্মল একটা ডিলে দিলাম, তারপর সেকেন্ডটা অন করলাম, এন্ড দেন अगेन একটা 7 সেগমেন্টটা অন করবা উইথ এক্সট্রিমলি স্মল ডিলে। এন্ড এই ডিলেটা এতই স্মল যে আমাদের হিউম্যান আই এটা রেজিস্টার করতে পারে না যে আচ্ছা একটা বন্ধ হয়ে যে আরেকটা স্টার্ট হয়েছে, এটা তুমি নোটিসই করো না, ঠিক আছে। বাট কোডে দেখবা যে একটা ডিলে ছিল, বাট মিলি সেকেন্ড রেঞ্জ, ঠিক আছে, এক্সট্রিমলি স্মল, সো সেটা আমরা রেজিস্টার করতে পারি না। আই গেস এটা হচ্ছে 1/16 সেকেন্ড অফ এ সেকেন্ড, ঠিক আছে, যতদূর মনে করি, ঠিক আছে। এত ছোট দিলে দিবা যাতে এটা নোটিস না করা যায়। সো আন্ডারলাইং প্রিন্সিপালটা কি তাহলে? আমরা লেটস সে যে 1 2 3 4 দেখাইতে চাইছি, ঠিক আছে, 1 2 3 4 দেখাইতে চাইছি, ঠিক আছে। সো তুমি কি করবা, এই যে আমরা কি করি এই জায়গায় 0 পাঠাই দিই না, মানে কমন ক্যাথোড যদি হয় আমরা 0 পাঠাই, রাইট, মানে কমন যে পিনটা, ঠিক আছে, এটাই 0 পাঠাই। 0 পাঠানোর পর জাস্ট 1 এর যে কোডটা এটা এই পোর্ট সি দিয়ে পাঠাই দিলে দেখবা যে জাস্ট 1 দেখাচ্ছে, আর বাকিগুলো কিন্তু 1 থাকবে, ঠিক আছে। 1 মানে কি এই 7 সেগমেন্ট গুলা অফ, ঠিক আছে। তারপর কি করবা, এইটা 1 করবা, এইটা 0 করবা, আর এইটা 1 করবা, ঠিক আছে। এট এ টাইম 3টা 1 থাকবে, একটা 0 থাকবে, অ্যাজিউমিং যে এগুলো সব কমন ক্যাথোড, ঠিক আছে। সো গ্রাউন্ড থাকে, রাইট, কমন ক্যাথোডে এই জায়গায় এই যে গ্রাউন্ড, গ্রাউন্ড মানে মানে তুমি এই 7 সেগমেন্টটা এনেবল আছে। তারপর কি করবা, 2 এর যে হেক্স কোডটা আছে পোর্ট সি তে পাঠিয়ে দিবা, এন্ড দেন এইটাকে 0 করবা, এটা আবার অন করে এই জায়গায় 3 এর হেক্স কোডটা পাঠাবো, এন্ড সো, ঠিক আছে। এভাবে করে তুমি বেসিক্যালি দেখাইতে পারো যে আচ্ছা তুমি মাল্টিপল অ্যালফাবেট অর নাম্বার দেখাইতে পারবা, এন্ড তোমার কি বলে বেশি পিনসও ইউজটা হচ্ছে, ঠিক আছে। তো তোমার যদি 4টা এই তুমি যদি কনভেনশনাল মেথডে ইয়া করতা, এই 4টা 7 সেগমেন্ট লাগাইতা, তোমার 32 পিনস ইউজড আপ, তুমি আর কোনো পিন কিন্তু তোমার কাজে লাগাইতে হবে না, ঠিক আছে। বাট ইন দিস কেস তোমার কয়টা ইউজড আপ হয়েছে, পোর্ট সি এরটা এন্টায়ারলি হয়েছে, বাট আর তোমার কয়টা, এই জায়গা 8 আর এই জায়গা 4, 12 কম্পেয়ার টু 32, রাইট। সো মাল্টিপ্লেক্সিং এর বেসিক কনসেপ্টটা কি বুঝছো, এরপর পড়ে যাবে যে কেন ইউজ করি, কোন টাইমে কি করতেছি। আচ্ছা তাহলে কোডে ফার্স্ট কোডটা একটু সিম্পল আছে, হ্যাঁ সিম্পলি বলা যায়। সো এই জায়গায় দেখো কি বলছে যে আমাদের বলছে যে 1 2 3 4 একসাথে দিতে হবে, বেসিক্যালি যে এক্সাম্পলটা তুমি দেখাচ্ছি 1 2 3 4 দেখাবা 7 সেগমেন্ট ডিসপ্লে দিয়ে, 1 2 3 4 নাকি 4 ডিজিট, রাইট, সো 4টা 7 সেগমেন্ট। সো কোড স্টার্ট করি, ফার্স্ট লাইনে अगेन ডিলে আর যে মেগা 32 এর ইচ কমন। আচ্ছা এইগুলা হচ্ছে বেসিক্যালি ওই যে হ্যাশ ডিফাইন স্টেটমেন্ট, ঠিক আছে। এগুলা দিয়ে বেসিক্যালি কি করে, মানে যখন তোমার এত 7 সেগমেন্ট আর এত পিন চলে আসবে তখন লাইক তোমার এই ডিডিআর আর পোর্টে ট্র্যাক রাখা ডিফিকাল্ট হবে, ঠিক আছে। ইন দ্যাট কেস আমরা ডেটা ডিডিআর ডেটা পোর্ট আর কন্ট্রোল ডিডিআর কন্ট্রোল পোর্ট রিনেম করে নিই ভ্যারিয়েবল, ঠিক আছে। সো কম্পাইলার যখনই ডেটা ডিডিআর দেখবে ও অটোমেটিকলি এটাকে ডিডিআর সিএস, ডেটা পোর্ট দেখলে পোর্ট সিএস এন্ড সো, ঠিক আছে। আমাদের আলাদা ডেটা ডিডিআর এন্ড ডেটা পোর্ট লাগছে কেন, কারণ আমাদের কি বলে আমরা একটা দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি ডেটাটা পাঠাই, ঠিক আছে, আর আরেকটা দিয়ে আমরা লাইক কন্ট্রোল করি যে আচ্ছা এট দিস মোমেন্ট কোন 7 সেগমেন্টটা এনেবল আছে,
আছে, আদারওয়াইজ তো মাল্টিপ্লেক্সিং করা পসিবল না, রাইট? সো আমাদের এট আ টাইম যে কোনো একটা 7 সেগমেন্ট এনেবল থাকবে, বাকিগুলো ডিসি। ওইটা কন্ট্রোল করি হচ্ছে আমরা এই যে কন্ট্রোল ডিডিআর এন্ড কন্ট্রোল কোড, ঠিক আছে? সো যেহেতু নাম্বারের কাজ, আমাদের এই যে ক্যাথোড ইয়াটা আছে, এই জায়গায় জাস্ট করেসপন্ডিং হেক্স কোডগুলো দেওয়া আছে, ঠিক আছে? তারপর আমরা চারটা ইয়া করলাম, কি বলে, ডিজিট নিলাম, ঠিক আছে? বেসিক্যালি ভ্যারিয়েবল নিছে অনেকগুলো, ঠিক আছে? এই যে এইটাকে এই 1 2 3 4 এটাকে আমরা যে স্প্লিট করে এই যে ডিজিট 1 ডিজিট 2 ডিজিট 3 ডিজিট 4 অপশন, ঠিক আছে? এটা কিভাবে করে, ওই যে 103 তে তোমরা শিখছো না যে মডিউলো অপারেটরটা। সো ডিজিট 0 তে আমরা ফার্স্টে তোমার কি করব, আমাদের এ তে কি আছে, নাম্বারটা হচ্ছে 1 2 3। সো এ কে আমরা 10 দিয়ে মডিউলো করলাম, ঠিক আছে? সো রিমাইন্ডারটা আসবে 1 2 3 4 এর এই 10 দিয়ে ডিভিশন দিলে যে রিমাইন্ডারটা থাকে বেসিক্যালি এটা হচ্ছে 4, ঠিক আছে? আর এভাবে তুমি যদি এটা সিম্পল জিনিস, ঠিক আছে? Just তারপর ডিভাইড দিবা 1 2 3 থাকবে, তারপর তুমি আবার মডিউলো করবা, 3 টা এক্সট্রাক্ট হবে, আবার ডিভিশন করবা, এভাবে করতে করতে তোমার এই চারটা ভ্যারিয়েবলে কি বলে ডিজিট 0 ডিজিট 1 ডিজিট 2 ডিজিট 3 তে 1 2 3 4 তুমি সেপারেট করে নিতে পারবে, ঠিক আছে? এটা লাইক কোডে খুব একটা কাজে লাগে, ঠিক আছে? তারপর যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আমরা চাই যে স্ট্যাটিকলি আমাদের চারটা 7 সেগমেন্ট ডিসপ্লে 1 2 3 4 থাকে। যদি সিমুলেশন দেখো তাহলে কি হবে, এই যে এরকম কিছু, ঠিক আছে? স্ট্যাটিকলি জাস্ট চারটা 7 সেগমেন্ট ডিসপ্লে আমাদের কি বলে 1 2 3 4 দেখাচ্ছে, ঠিক আছে? সো এই জায়গায় একটা জিনিস নোটিস করো, আমি চারটা সেপারেট ইয়া ইউজ করছি সিমুলেশনের সময়, ঠিক আছে? এর জন্য কিন্তু এই যে দেখো এই যে পোর্টের যে পিনগুলো শর্ট করতে হয় না, এটা কিন্তু ম্যানুয়ালি করতে হয়েছে সিমুলেশনের সময়। আবার একটা মডিউলও আছে, ঠিক আছে? যে জায়গায় তোমার জাস্ট এটা পুরো ডাইরেক্ট এইভাবে দেখতে পারবে, ঠিক আছে? লাইক সেপারেশন, যেটা ল্যাবে তোমাদের বেসিক্যালি ল্যাবে যে 7 সেগমেন্ট আছে ওটা হচ্ছে বেসিক্যালি চারটা একবারে মার্জ করা, আর এই যে শর্টিং এর কাজটা তোমার আর দেখাইতে হবে, বাট এই জায়গায় জাস্ট ম্যানুয়ালি করে দেখাইলাম কারণ যাতে বেটার বুঝো, ঠিক আছে? এন্ড আমাদের এই যে কমন যে পিনগুলা এটা হচ্ছে চারটা পিনের সাথে পোর্ট দিয়ে ফার্স্ট চারটা পিনের সাথে লাগানো। তো আমাদের ফার্স্ট কাজ কি, আমাদের যে কোনো একটা, সো আমাদের ডিজিট 0 তে কি আছে, ডিজিট 0 তে আছে 4, রাইট? সো কি করলাম, ডিজিট ইয়ার যে তোমার কন্ট্রোল কোডটা আছে বা যে ডিডিআরটা আছে ওই বিটটা আমরা 0 করে রাখছি। এর মানে কি, আমাদের এই যে তোমার 4 এর সাথে যে কমন পিনটা আছে, ঠিক আছে? এইটার যে বিটটা এটা 0 করব। 0 করাতে কি হলো, জাস্ট 4 এর 7 সেগমেন্টটা এনেবল হয়েছে। এনেবল হওয়ার পর কি করলাম, যে 4 এর যে কোডটা, ঠিক আছে, হেক্স কোডটা ডিজিট 0 তে আমাদের 4 স্টোর করা আছে এন্ড 4 এর করেসপন্ডিং হেক্স কোডটা এই অ্যারেতে পাবো, ঠিক আছে? সো আই গেস 0 1 তো যে 0x66, ঠিক আছে? এই কোডটা আমরা ডেটা পোর্টে পাঠিয়ে দিলাম। ডেটা পোর্ট কি, যেটা হচ্ছে তোমার পোর্ট সি আর কি, রাইট? সো কি হবে, আমাদের যে 4 7 সেগমেন্ট ডিসপ্লেটা ও 4 দেখাবে, বাট এবার নোটিস করো, দেখো ডিলেটা মাত্র 10 মিলি সেকেন্ড দিলাম আমি, ঠিক আছে? 10 মিলি সেকেন্ড দেওয়ার পর আমরা কি করলাম, পাশের যে 7 সেগমেন্টটা ওটার কন্ট্রোল পিন 0 করে দিলাম, ঠিক আছে? দিস মিন্স যে আমার এখন এট দিস মোমেন্ট আমাদের জাস্ট এই থার্ড যে 7 সেগমেন্টটা এইটা এনেবলড আছে, বাকি সব, ঠিক আছে? এন্ড দেন আমরা যে করেসপন্ডিং যে ডিজিট এক্সট্রাক্ট করলাম, রাইট? ডিজিট 1 3 এর করেসপন্ডিং হেক্স কোডটা আমরা ডেটা পোর্ট দিয়ে পাঠিয়ে দিই মাইক্রোফোন। তারপর কি হলো, আবার একটা স্মল রিলে দিল। এই যে ট্রানজিশনটা হয়েছে, ঠিক আছে? তোমার কিন্তু 4 যে 7 সেগমেন্টটা এটা অফ হয়ে কিন্তু এই থার্ড 7 সেগমেন্টটা
অন হয়েছে, ঠিক আছে? কিন্তু এইটা তোমার ধরার কোনো ওয়ে নেই, ঠিক আছে? তোমার হিউম্যান আই এটা রেজিস্টারই করতে পারবে না বিকজ অফ দিস এক্সট্রিমলি স্মল ডিলে, ঠিক আছে? তারপর এইটা এক্সিকিউশন হওয়ার পর কি করব আমরা পাশের 7 সেগমেন্ট, সো আমাদের সেকেন্ড 7 সেগমেন্টের যে কন্ট্রোল পিনটা আছে ওটা জিরো করার পর আমরা ওই যে 2 এর যে হেক্স কোডটা এটা পাঠিয়ে দিব স্মল ডিলে अगेन, এন্ড ফাইনালি আমাদের ফার্স্ট যে 7 সেগমেন্টটা জায়গায় 1 আছে, যে 1 এর হেক্স কোডটা পাঠিয়ে দিলাম। তো আগে তো কন্ট্রোল পিন জিরো করতে হবে, দেন 1 পাঠিয়ে দিলাম এন্ড এক্সট্রিমলি স্মল, এন্ড अगेन কি হবে, এটা কিন্তু একটা while 1 এর, ঠিক আছে? সো তারপর আবার আমরা এই লাইন থেকে স্টার্ট করব, বাট ইন মানে প্রত্যেকটা স্টেপেই তুমি দেখো যে আমাদের ডিলে কিন্তু এক্সট্রিমলি স্মল, এন্ড এর জন্যই তোমার এই দেখো এই কোডে কিন্তু তুমি কোনো ইয়া দেখতেছ না, কোনো ফ্লিকারিং দেখতেছ না, ঠিক আছে? তুমি যদি অনেক বেশি ইয়া ইউজ করো তখন একটু ফ্লিকারিং দেখবা, বাট 4টা পর্যন্ত কোনো ফ্লিকারিং দেখা যায় না, ঠিক আছে? যে বন্ধ হচ্ছে মাঝখানে এটা মানে ধরার কোনো ওয়ে ওটিএসে নাই, আর ইয়াতে তো ল্যাবে উঠতে পারছে, মনে হবে যে চলে আসে 4টা একসাথে চলে আসে। আচ্ছা, এটা কি সবাই বুঝছো? আচ্ছা, যদি বুঝছো তারপর আমরা আরো 2টা কোড আছে কিন্তু দেখি, আজকে টিউটোরিয়ালটা একটু টাইম লাগবে 3 সেকেন্ড, এরপর কিন্তু আরেকটা চ্যাপ্টার আছে। আচ্ছা, তারপর আমাদের কি বলছে দেখো, বলছে যে 2টা 7 সেগমেন্ট ডিসপ্লে দিয়ে আমরা এই ওয়ার্ডটা দেখাবো হাই, ঠিক আছে? একটাতে এইচ থাকবে আর একটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে আই থাকবে, বাট এই হাইটা যেমন এই জায়গায় দেখলাম না 1 2 3 4 স্ট্যাটিক ছিল, লাইক কোনো ইয়া নাই। এবার আমাদের বলছে যে এই হাইটারে ব্লিঙ্ক করো, ঠিক আছে? মানে হাই দেখাবে এন্ড দেন এটা আবার বন্ধ হয়ে আবার স্টার্ট, ঠিক আছে? সো সিমুলেশনটা দেখলে তোমরা কোশ্চেনটা বুঝতে পারবে। এরকম কিছু, ঠিক আছে? এভাবে একটা ডিলে দিয়ে ব্লিঙ্কিং হতে পারবে, ঠিক আছে? এটা আমরা কি বলবো, ঠিক আছে? এখানে কিন্তু দেখো আমরা লেটার ইউজ করতেছি, সো লেটার ইউজ করার কারণে আমাদের ওই যে ক্যাথোড যে অ্যারেটা ওটা দরকার নেই, কারণ ক্যাথোড অ্যারেটা জাস্ট নাম্বারের জন্য ইউজ, ঠিক আছে? এখানে তোমার এইচ আর আই এর করেসপন্ডিং হেক্স কোডগুলো ম্যানুয়ালি বের করে নাও, ওটাই আমরা করছি। এই যে এই ডেটাতে এই যে এই কোডটা হচ্ছে ফর আই এন্ড এই কোডটা হচ্ছে ফর এইচ, ঠিক আছে? এটা জাস্ট কপিতে রাফ ওয়ার্ক হিসেবে করে। তারপর কি আসে আমাদের এগেন এই সেম 7 সেগমেন্টের যে বেসিক কিছু ইয়া আছে, রুলস আছে। সো এই কন্ট্রোল ডিডিআর লাগবে, ডেটা ডিডিআর লাগবে, লাইব্রেরি ডিলে এগুলো লাগবে। তারপর কি হবে আমাদের এরকম, সো আমরা যদি এই কাজটা করি, ঠিক আছে? যে দেখো এই কাজটা যদি করি, জাস্ট এই পার্টটায় মাল্টিপ্লেক্সিং এর কাজটা হচ্ছে, ঠিক আছে? সো আমরা কি করলাম, 7 সেগমেন্ট আই এর যে কন্ট্রোল পিনটা আছে ওইটা জিরো করলাম বা এনেবল করলাম, তারপর আই এর করেসপন্ডিং এক্স নোটটা দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরটা স্মল ডিল, এন্ড দেন এইচ এর যে করেসপন্ডিং ইয়াটা আছে কন্ট্রোল পিনটা আছে ওটাকে জিরো করলাম, এনেবল করছি, তারপর এইচ এর হেক্স কোড পাঠাই দিলাম এন্ড একটা এই পার্টটা আমাদের মাল্টিপ্লেক্সিং এর। আর তুমি যদি জাস্ট এইটা লেখো তাহলে প্রবলেমটা কি হবে, যে জাস্ট স্ট্যাটিকলি এইচ আর আই দেখাবে, কোনো যে বন্ধ হয়ে যায় আবার স্টার্ট হচ্ছে এটা কিন্তু হবে না, ঠিক আছে? যেটা 1 2 3 4 এ দেখ লাস্ট এক্সাম্পল, যে জাস্ট 1 2 3 4 আছে এন্ড চলে আসে, এই যে বন্ধ হচ্ছে যে ব্লিঙ্কিং পার্টটা, এইটা অ্যাচিভ করার জন্য আমাদের একটা লুপ লাগবে বিকজ আমরা চাই যে একটা ফর আ সার্টেন টাইম আমাদের ইয়াটা এই হাই প্যাটার্নটা দেখাবে ডিসপ্লে এন্ড রিমেইনিং টাইমে না থাকে, ঠিক আছে? সো তুমি যতক্ষণ দেখাইতে চাও, ঠিক আছে, ওইটার উপরে বেস করে তুমি একটা ফর লুপ জেনারেট করবা। এই যে এখানে 10 দিছি, 10টা মানে আরবিট্রারি, ঠিক আছে? তুমি যদি একটু বেশি টাইম দেখাইতে চাও বেশি টাইম দেখাবা, এই যে এই আই এর যে টার্মিনেটিং যে ভ্যালুটা এটা একটু বাড়াই দিতে পারো, ঠিক আছে? ঠিক আছে, সো দিস মিন যে এই লুপটা 10 বার চলবে, 10 বার চলবে, তাইলে কি হবে তোমার এই হাইটা একটু স্ক্রিনে থাকবে, ঠিক আছে? তারপর কি করব, আমরা ডেটার পোর্টে জিরো পাঠিয়ে দিব,
0 পাঠিয়ে দাও মানে দুইটাই ইয়াই অফ এই মোমেন্ট, ঠিক আছে। তারপর স্টিল দেখো আমরা কিন্তু একটা while এর মধ্যে স্টিল আছে, ঠিক আছে। আমাদের ফর লুপটা আবার স্টার্ট হবে, ঠিক আছে। ফর লুপটা স্টার্ট হলে কি হবে, আবার ওই যে মাল্টিপ্লেক্সিং হাই দেখাবে, তারপর আবার অফ হবে, ঠিক আছে। দ্য আইডিয়া ইজ যে আমরা কিছু টাইম 1 রাখতে চাই এন্ড কিছু টাইম অফ রাখতে চাই, ঠিক আছে। আমাদের এই 7 সেগমেন্ট দুইটা একসাথে, এখন দুইটা 7 সেগমেন্টকে একসাথে যদি মাল্টিপ্লেক্সিং করার পরও 1 রাখতে চাও বা এনেবল রাখতে চাও, তাহলে কিন্তু তোমার একটা ফর লুপ রাখবে। কারণ এইচ ডিলেটা এত স্মল, ঠিক আছে, যে তোমার এই লাইনের পর যদি এই লাইনে চলে আসে তাহলে তুমি আর এইচ দেখতেই পারবে না, ঠিক আছে। তুমি চাও যে এই মাল্টিপ্লেক্সিংটা একটা সার্টেন টাইমের জন্য হোল্ড করো লুপের ভিতরে। এই লুপটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি হয় চিন্তা করো, দেখো তোমার এইচ আসলো, আই দেখাইলো, ঠিক আছে, তারপরটা স্মল ডিলে, তারপর এইচ দেখাইলো, বাট এইচ আর এই যে পরে যে আমরা অফ করে দিচ্ছি, এই অফের মধ্যে ডিলেটা এত স্মল যে এগেন তুমি নোটিসই করবে না। তো তোমার যদি এই ব্লিঙ্কিং প্যাটার্নটা অ্যাচিভ করতে হয়, তোমার তো কিছু টাইমের জন্য এই হাইটাকে হোল্ড করতে হবে, রাইট? ঠিক আছে, এই এই এইচ আই প্যাটার্নটাকে হোল্ড করতে হবে। এটা হোল্ড করার জন্য তুমি এটাকে একটা লুপের মধ্যে দেবে। এটা রিডান্ডেন্টলি কতক্ষণ চলবে, তাহলে তোমার হাইটা জাস্ট ফর আ সার্টেন টাইম দেখা যাবে। এন্ড দেন অফ পার্টটা তো ফেয়ারলি ইজি, রাইট? তুমি অফ করলাম, কিছু টাইম ওয়েট করলাম, তারপরে যে তোমাদের 1 সেকেন্ড দিয়ে এন্ড দেন আবার স্টার্ট। ঠিক আছে, সো মাল্টিপ্লেক্সিং যদি তোমাকে ব্লিঙ্ক করাইতে বলে বা চেঞ্জ করাইতে বলে, আমার একটা এডিশনাল লুপ লাগে, ঠিক আছে, জাস্ট ওই ভ্যালুটা হোল্ড করানোর জন্য কিছু টাইমের জন্য। বিকজ মাল্টিপ্লেক্সিং এর কনসেপ্টটা হচ্ছে ডিলেটা এক্সট্রিমলি স্মল, আর হোল্ড করানোটা হচ্ছে যে তুমি ডিলে অ্যাড করতেছো, সো ওইটা তো লাইক কন্ট্রাডিক্টরি। সো এই লুপটা দিয়ে আমরা ওইটা লাইক বাইপাস করি, আচ্ছা কিছু টাইম যাতে থাকে বাট স্টিল মাল্টিপ্লেক্সিং হচ্ছে। এটা আই গেস একটু কনফিউজিং, বাট বুঝা কি গেছে লাইক জেনারেল আইডিয়াটা? আচ্ছা, হোপফুলি যে বুঝছো। তারপর আসে আমাদের যে লাস্ট এক্সাম্পলটা, সেটা হচ্ছে এটা। দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লে আছে, 0 থেকে 99 দেখাই, ঠিক আছে। আচ্ছা, আমি যে পিডিএফটা দিব এটার যে কোডটা আছে এটা একটু আনঅপটিমাইজড, ঠিক আছে। আমি তোমাদের স্লাইড থেকে যে কোডটা আছে আমি ওইটা এক্সপ্লেইন করে দিই, তাইলে কুইজের জন্য কাজে লাগবে, ঠিক আছে। এটাও মার্ক পাবা, বাট এটা একটু স্লো, ঠিক আছে, বিকজ তিনটা ইউজ করা। সো এসেনশিয়াল আইডিয়াটা হচ্ছে যে তুমি মানে 0 থেকে 99 দেখো, ঠিক আছে। 1 আছে, 2 আছে, 3 আছে, গেল সুইচ গেল, এই থেকে তুমি একদম 99 পর্যন্ত যাবে, এই যে 94। আচ্ছা, এইটার কোডটা তোমাদের স্লাইডে দেওয়া আছে, 7 সেকেন্ড স্লাইড। আচ্ছা, এই মডিউলগুলোর কথা বলতেছিলাম, ঠিক আছে। এরকম মডিউল আছে, প্রোটিয়াসও আছে, লাইক হার্ডওয়্যারও পাবা, ঠিক আছে। এগুলা লাইক আমি তো সেপারেটলি করছি, দেখো দুইটা সেপারেট 7 সেকেন্ড। হ্যাঁ বলো। এই মডিউলগুলো কি আঁকতে হবে এক্সামের টাইমে? হ্যাঁ, সার্কিট ডায়াগ্রাম তো আঁকতে হবে। সো তোমাদের যে কোয়েশ্চেনগুলো থাকবে, সো মিডে কুইজে কি বলবে, কুইজে সাধারণত একটা কোয়েশ্চেনে হয়তো বলবে যে কিছু থিওরি এক্সপ্লেইন করো, ঠিক আছে। সো এই যে আমি যা দেখাইলাম যে কমন অ্যানোড, কমন ক্যাথোড, তারপর মাল্টিপ্লেক্সিং কি, তারপর ডিডিআর আর পোর্টের কাজ কি, ঠিক আছে, এইসব হয়তো থিওরিটিক্যালি এক্সপ্লেইন করতে হবে। আর যখন কোডিং এর কোয়েশ্চেন আসবে তখন বলবে যে আগে ইন্টারফেসিং ডায়াগ্রামটা, ঠিক আছে। ইন দ্যাট কেস তোমাদের এরকম একটা ডায়াগ্রাম আঁকতে হবে, এরকম একটা ডায়াগ্রাম, ঠিক আছে। এন্ড তোমার কারণ ডায়াগ্রাম আঁকতে হবে কেন, কারণ তোমার এই যে ডায়াগ্রামের উপরে তুমি তোমার কোড ডিপেন্ড,
ঠিক আছে, কারণ তুমি দেখবা পোর্ট সি তে কানেকশন দিছো, আরেকজন দিছে পোর্ট বি, সো তোমার পোর্ট আর কানেকশন এইসব দেখেই কিন্তু তোমার পোর্ট জাজ করা হবে, রাইট? তোমার ডায়াগ্রাম আসবে, মানে ডায়াগ্রামের এই পিন গুলা তোমার বুঝতে হবে যে কোনটা কিসের জন্য কাজে লাগতেছে, ঠিক আছে? তুমি চাইলে এইভাবেও দাঁড়াইতে পারো, ঠিক আছে? এটা লাইক মাল্টিপ্লেক্সিং এর লাইক সিম্পল, চারটারও মডিউল আছে, এখন এক একজন এক একটা করে, ঠিক আছে? তো এটা তোমার like দুইটাই দেওয়া আছে, তোমার তোমার যেটা ইজি হবে, স্লাইডে এটা দেওয়া আছে, স্লাইডে এটা ইউজ করবে, ঠিক আছে? সো কোডটা এক্সপ্লেইন করি, রাইট? সো কোয়েশ্চেন কি ছিল আমাদের? সো 00 থেকে 99 দেখাবে উইথ 1 সেকেন্ড। সো কি করছে अगेन দেখো, আমাদের মেগা 32 ডিলে আছে, আমাদের যে अगेन আমরা নাম্বারে ফেরত আসছি, রাইট? সো লাস্ট এক্সাম্পলটা আমরা লেটার নিয়ে কাজ করছি, সো এই অ্যারেটা দরকার পড়ে, বাট এবার কিন্তু আমাদের এই লেটারটা এই অ্যারেটা দরকার পড়ে, ঠিক আছে? তারপর আমরা কি কি করলাম দেখো, কি হবে বেসিক্যালি, আমাদের কাছে দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লে আছে, 0 থেকে 99, ঠিক আছে? সো আমরা ফার্স্ট টাইম 0 দেখাই, ঠিক আছে, এন্ড সেকেন্ড টাইম 0 থেকে 9 পর্যন্ত দেখাই, ঠিক আছে? তারপর এইটায় 1 বানাবো, তারপর এটায় আবার 0 থেকে 9 পর্যন্ত যাব, তারপর এটায় 2 যাব, এটায় 0 থেকে 9 যাব। এভাবেই কিন্তু আমরা বেসিক্যালি কাজটা করব। একটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে আমরা 0 দেখাবো, তো 0, তারপর কি হবে 1, ঠিক আছে, তারপর 2 হবে, 3 হবে, 4 হবে, আর এই 0টা কিন্তু থেকে যাবে, রাইট? 0, 5, ঠিক আছে, আর এইভাবে করতে করতে 0, 9 পর্যন্ত যাবে। তারপর এই যে 7 সেগমেন্টটা এটাকে 1 করতে হবে, তারপর আবার 1, 0, 1, 1, 1, 2, ঠিক আছে, এইভাবে করে 1, 9 পর্যন্ত, ঠিক আছে? তারপর এটা আবার চেঞ্জ হবে, এটা 2 হবে, তারপর আবার এটা 0। সো বেসিক্যালি আমাদের একটা নেস্টেড ফর লুপ লাগবে, যে জায়গায় এটা হচ্ছে আই আউটার ফর লুপটা, এটা হচ্ছে জে ইনার ফর লুপ, ঠিক আছে? বাট এটা হচ্ছে আন্ডারলাইন প্রিন্সিপাল, ঠিক আছে? বাট তুমি চাইলে এটা অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে? যেটা আমি আমার ইয়াতে পিডিএফটা যেটা করছিলাম সেটা হচ্ছে এইভাবেই করা, ঠিক আছে? সো একটা আউটার নেস্টেড লুপ যেটা হচ্ছে তোমার ফার্স্ট ডিজিটটা কন্ট্রোল করে, আর একটা ইনার যে নেস্টেড ফর লুপ যেটা হচ্ছে কি বলে সেকেন্ড যে ডিজিটটা ওটা কন্ট্রোল করে। বাট এটা বাইপাস করে ঢুকে আছে। বাইপাসটা কিভাবে করছে দেখো, আমরা ডাইরেক্ট ফর লুপটাকেই 99 পর্যন্ত চালাবো একটা ফর লুপ, ঠিক আছে? তারপর এই যে ফর লুপের কারেন্ট ভ্যালুটা এই জায়গায় ওই যে একটা এক্সাম্পল দেখাইছিলাম না, যে ডিজিট গুলাকে সেপারেট করে সেগমেন্ট করতেছে, এটাই কিন্তু করছে, ঠিক আছে? এই যে মডিউলো অপারেটর দিয়ে তোমরা লাস্ট ডিজিটটা বের করতেছে, সেপারেট করতেছে, এটাকে ফার্স্ট ভ্যারিয়েবলে লাস্ট ভ্যারিয়েবলে রাখছে, এন্ড ডিভিশন অপারেটর দিয়ে ফার্স্ট ডিজিটটা এক্সট্রাক্ট করছে, এটাকে ফার্স্ট ভ্যারিয়েবলটা রাখছে। দুইটা ভ্যারিয়েবল আছে না, ইন্ট, এই যে দেখো, ঠিক আছে? সো এই যে তোমার যে নেস্টেড ফর লুপটা এটাই হচ্ছে অপটিমাইজড আর আনঅপটিমাইজড এর যে ডিফারেন্সটা, ঠিক আছে? সো তোমার এই যে নেস্টেড ফর লুপটা দরকার চাইলে করতে পারো, রাইট? সো এই জায়গায় আমি যে পিডিএফটা আপলোড করা আছে ওই জায়গায় দেখবা যে করা আছে, ঠিক আছে? এটা দিয়ে তুমি লাইক 0 কখন আসবে আর ফার্স্ট ডিজিটে কোন নাম্বারটা আসবে, এন্ড সেকেন্ড যে সেগমেন্ট ওইটা যে তোমার কি নাম্বার আসবে, এটা তুমি লাইক এই একটা ফর লুপ আর এই যে সেগমেন্ট করার যে কোডটা এটা দিয়ে করে ফেলছি। এখন अगेन আমরা কিন্তু এট এ টাইম ইয়া করতেছি, দেখো সিমুলেশন, যে দুইটা নাম্বার একসাথে দেখাচ্ছি ইউজিং মাল্টিপ্লেক্সিং, রাইট? এন্ড এই যে তোমার এই যে 52 বা 53 আছে, তুমি তো চাও যে আচ্ছা এই 53টা একটা সার্টেন টাইমের জন্য একটু হোল্ড করো, এটা যদি একবারে চলে যায় পাস তুমি তো নোটিসই করো, ঠিক আছে? তুমি দেখবা যে 0 থেকে 99 একদম ডাইরেক্ট যদি 10 মিলি সেকেন্ড দিলেন, ঠিক আছে, জাস্ট খালি যে মাল্টিপ্লেক্সিং এর ডিলেটা যদি, এর জন্য যে আমরা লাস্ট এক্সাম্পলেও দেখছিলাম যে আমরা একটা এডিশনাল ফর লুপ ইউজ করি, যেটা আমরা রিডান্ডেন্টলি কিছুক্ষণ চালাবো, যাতে ওই মাল্টিপ্লেক্সিং এর যে প্যাটার্নটা একটু থাকে, লাইক এটা ফর এ সার্টেন টাইম। এর জন্য এই সেকেন্ড লুপটা আসছে, এটা দেখো 20। যদি তুমি এটা একটু বাড়াই দাও তাহলে একটু বেশিক্ষণের জন্য থাকবে স্ক্রিনে নাম্বারগুলো, একটু কমাই দিলে একটু কম টাইম। বাট
এই ফর লুপটা লাগবেই যাতে তোমার এই যে কারেন্ট যে প্যাটার্নটা এটা যাতে একটু স্ক্রিনে ফর এ সার্টেন টাইম হোল্ড করে। এন্ড বাকিগুলো কিন্তু লাইক আর কোনো কিন্তু কঠিন পার্ট নেই, রাইট? এই যে ঠিক আছে, এই জায়গায় বেসিক্যালি তুমি মাল্টিপ্লেক্সিং করছো। কি হয়েছে, ফার্স্ট যে ডিজিটটা ওইটার করেসপন্ডিং কন্ট্রোল পোর্টটাকে 0 করছো, 0 করার পর এনেবল হয়েছে, রাইট? ওইটা তারপর তুমি এই যে ফার্স্ট যে প্যাটার্নটা এক্সপোর্টের প্যাটার্ন ওটা বানিয়ে দিছো, একটা এক্সট্রিমলি স্মল ডিলে দিছো। দেন তোমার এই যে লাস্ট যে ডিসপ্লেটা ওটা এনেবল করছো, এন্ড দেন ওইটার করেসপন্ডিং প্যাটার্নটা পাঠিয়ে দিছো। ঠিক আছে, এই জায়গায় তোমার একটা জিনিস কিন্তু ম্যাটার করবে না, সেটা হচ্ছে যে তুমি ফার্স্টেরটা আগে করছো না লাস্টেরটা আগে করছো, এটা ম্যাটার করবে। সো আমরা যদি আরেকটা এক্সাম্পলে যাই, এই যে লাস্ট এক্সাম্পলটা, এই যে আমরা আই আগে দেখাইছি, এইচ পরে দেখাইছি, রাইট? ইট ডাজন্ট ম্যাটার বিকজ ডিলে এত ছোট যে এটা ধরার কোনো ওয়ে নেই যে কোনটা আগে দিবা আর কোনটা পরে দিবা। তুমি চাইলে এইচ এর প্যাটার্নটা আগেও দিতে পারো। ইন দ্যাট কেস তোমার উই কন্ট্রোল বিটটা 0 করে। এন্ড এটা যদি বুঝে থাকো, এইটারই একটা এক্সটেনশন আছে, এটা মানে বেসিক্যালি যে এলইডি শিফটিং এর সাথে কম্বাইন করে দিয়েছে। ঠিক আছে, সেম কোড, জাস্ট এই জায়গায় এলইডি পার্ট আছে। বাট বিফোর দ্যাট তোমরা কি এইটা বুঝছো, এই যে 0 থেকে 99 পর্যন্ত কোনো পার্টে কনফিউশন, যে আমাদের এক্সট্রা একটা লুপ কেন লাগে? ঠিক আছে, যদি আবার বলি, এক্সট্রা লুপটা লাগে বিকজ আমরা মাল্টিপ্লেক্সিং এর প্যাটার্নটা একটা সার্টেন টাইমের জন্য মানে দেখাই দিচ্ছি, ঠিক আছে, হোল্ড করতে। ঠিক আছে, এর জন্য আমাদের একটা এক্সট্রা লুপ লাগে। এন্ড এই লুপটা হচ্ছে জাস্ট ওই যে 0 থেকে 90। ঠিক আছে, আচ্ছা, এটা যদি বুঝে থাকো, এইটা লাইক একই কাজ করতে বলছে, বাট বলছে যে সাথে তুমি এই এলইডি শিফটিং করাবা এমএসবি থেকে এলএসবি। ঠিক আছে, So এই যে দেখো, ওই যে লুপের পর জাস্ট এটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা দেখতে একটু কনফিউজিং মনে হচ্ছে, দেখো কি হয়েছে। এই যে এই পোর্ট বিটা, ঠিক আছে, এই পোর্ট বিটা কিন্তু এই ফর লুপটার আন্ডার। ঠিক আছে, সো আমাদের 99 টাইমস শিফটিং হবে। ঠিক আছে, সো তুমি যদি পোর্ট বি এইভাবে ইনিশিয়ালাইজ করো, ঠিক আছে, আমাদের পোর্ট বিটা 99 টাইম শিফটিং হবে। বাট প্রবলেম হচ্ছে 7 বিট শিফটিং হওয়ার পর এন্টায়ার পোর্ট বিটা 0 হয়ে যাবে। ঠিক আছে, কারণ শিফটে কিন্তু এই ওয়ানটা আস্তে আস্তে রাইট শিফট হতে 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 এই জায়গায় চলে আসবে, একদম লাস্ট যে বিট, এন্ড দেন শিফট হলে কিন্তু আবার 0, পুরা পোর্ট বি 0 হয়ে যাবে। সো পোর্ট বি যদি 0 হয়ে যায় তাহলে তো আবার শিফটিং প্যাটার্নটা প্রবলেম, রাইট? মানে আর দেখাবে না 0 আর কি শিফট হবে, তাই না? আমরা তো ওয়ানটাকে শিফট। সো এর জন্যই এই এক্সট্রা ইফ কন্ডিশন দিয়েছে, যদি পোর্ট বি এন্টায়ারলি 0 হয়ে যায়, ওকে আবার রিইনিশিয়ালাইজ করছে। দেখো এই যে 1, যে 1 একদম এমএসবি পজিশন, যেটা আমাদের এই যে ফার্স্ট ইনিশিয়ালাইজ। ঠিক আছে, এই লুপটা তো 99 টাইমস চলবে। তো 7টা শিফটের পরে কিন্তু এই এন্টায়ার পোর্ট বি 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে যাতে আবার ওকে ওই এমএসবি পজিশন থেকে গ্লো করানো যায়, এর জন্য একটা এডিশনাল কন্ডিশন। সো এটা কি সবাই ক্লিয়ার, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা আমাদের নেক্সট পার্টে যাই। এটা বেশিক্ষণ লাগবে না। এটা হচ্ছে আমাদের ডিজিটাল ইনপুট চ্যাপ্টার। সো এতক্ষণ আমরা দুইটা ডিভাইস নিয়ে পড়ছি, একটা হচ্ছে এলইডি আর একটা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে। এন্ড ইন বোথ কেসেস আমরা মাইক্রোকন্ট্রোলার থেকে ওই কম্পোনেন্টটা আউটপুট পাঠাচ্ছি, রাইট? বাট ইন দিস কেস আমরা লেটস সে যে এরকম একটা পিন আছে, এই জায়গায় একটা বাটন আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বাটনের সিম্বল। এন্ড এই বাটনটা ওপেন আছে না ক্লোজ আছে এইটা মাইক্রোকন্ট্রোলারে বুঝতে হবে। ঠিক আছে, এটা কিভাবে বুঝবো? ঠিক আছে, জিরো পিনে লাগানো আছে, let's say। আচ্ছা, সো বাটন রিলেটেড যে কোয়েশ্চেন গুলো, ঠিক আছে, সো এগুলা সাধারণত এরকম থাকে যে লেটস সে যে এই বাটনটা প্রেস করা থাকলে এই ধরো এই এলইডিটা জ্বালাবে। ঠিক আছে, আর এই বাটনটা যদি প্রেস করা না থাকে তুমি আরেকটা সেপারেট কাজ করো। ঠিক আছে,
সো ওপেনের জন্য একটা কন্ডিশন বলবে যে এই কাজটা করবা, আর ক্লোজের জন্য বলছে যে আরেকটা কাজ করতে হবে, ঠিক আছে। বাট বিফোর দ্যাট আমাদের তো বুঝতে হবে যে আচ্ছা মাইক্রোকন্ট্রোলারটা বুঝতে হবে যে আচ্ছা যে আমার বাটনটা ওপেন আছে না ক্লোজ আছে, ঠিক আছে। এটার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হয় আমাদের ডিডিআর কনফিগার করতে হবে। দিস টাইম আমরা কিন্তু ইনপুট নিচ্ছি, ঠিক আছে। সো আমাদের এই পোর্ট সি আর এটা হচ্ছে 0th পিন, রাইট। তো আমরা এই পোর্ট সি ডিডিআর সি ডট 0 এটাকে 0 দিব। এর মানে আমাদের এই পিনটা ইনপুট নেওয়ার জন্য কনফিগার করতে হবে। আউটপুট নেওয়ার জন্য আমরা 1 দিতাম, বাট ইনপুট নেওয়ার জন্য আমাদের ডিডিআর কে 0 দিয়ে কনফিগার করতে হবে, ঠিক আছে। আর যে রেজিস্টারটা দিয়ে আমরা চেক করি যে ওপেন আছে না ক্লোজড আছে সেটা হচ্ছে পিন এক্স রেজিস্টার, ঠিক আছে। সো বা পিন সি এর জায়গাতে হচ্ছে সি এর 0 পিন, পিন এক্স রেজিস্টার, বাট ইন দিস কেস এটা হচ্ছে পিন সি ডট 0, ঠিক আছে। পিন সি যদি ইকুয়াল 0 থাকে, ঠিক আছে, তাহলে তোমার বেসিক্যালি কি হচ্ছে এই যে এরকম আছে। তাইলে দেখো আমাদের ডাইরেক্ট গ্রাউন্ডের সাথে কানেকশন আছে, ঠিক আছে। ডাইরেক্ট গ্রাউন্ডের সাথে কানেকশন আছে মানে আমাদের বাটন ক্লোজড, ঠিক আছে। আমরা ডাইরেক্ট গ্রাউন্ডের সাথে একটা কানেকশন পাচ্ছি, ঠিক আছে। এটা গেল আমাদের কন্ডিশন চেকিং, ঠিক আছে। সো বেসিক্যালি কোডে তুমি কি করবা, ইফ পিন সি ইকুয়াল 0, তারপর ধরো তুমি সাম টাস্ক করতেছো, ঠিক আছে। আচ্ছা গেল, কোনো প্রবলেম নেই। বাট প্রবলেমটা হয়ে যায় যখন তোমার চেক করা লাগবে যে আচ্ছা আমার পিনটা এখন বাটনটা আমাদের ইয়া আছে, ওপেন কন্ডিশন আছে, ঠিক আছে। ওপেন কন্ডিশন থাকলে আমার যে এই পয়েন্ট থেকে যখন রিডিংটা নিতে যাবে আমার এই পিনটা একটা ফ্লোটিং স্টেটে আছে, ফ্লোটিং স্টেট আছে। ফ্লোটিং স্টেট মানে কি 0 না 1 মাইক্রোকন্ট্রোলারের বোঝার কোনো ওয়ে নেই, ঠিক আছে। সো এটা আমরা কিভাবে অ্যাভয়েড করি, এটা আমরা অ্যাভয়েড করি হচ্ছে with something called a pull up resistor। পুল আপ রেজিস্টারটা দিয়ে আমরা কি করি, বেসিক্যালি আমাদের যে সেম যে কানেকশন ডায়াগ্রামটা ছিল এই বাটন আছে, আমরা এই পয়েন্টটায় একটা রেজিস্টার আর একটা ভিসিসি কানেক্ট করি, ঠিক আছে। সো এটা আমাদের সুবিধাটা কি, সো अगेन যখন আমাদের বাটন ক্লোজ ছিল, ঠিক আছে, তখন কিন্তু কোনো প্রবলেম নাই, আমরা পিন এক্স বা পিন সি ডট 0 দিয়ে আমরা রিড করতে পারতেছিলাম যে আচ্ছা বাটন ক্লোজ, রাইট। সো বাটন ক্লোজ, তখন কোনো প্রবলেম ছিল না। এন্ড তোমাকে যে কাজটা করতে বলছে সাম টাস্ক তুমি করবে এস ইফ ব্লকের মধ্যে, ঠিক আছে। বাট বাটনটা যদি ওপেন থাকে তখন তুমি এখন রিড করতে পারবে। দেখো এখন কিন্তু আমার এই পিনটা ভিসিসির সাথে কানেক্টেড না, তো তুমি একটা গ্যারান্টিড 1 রিড করতে পারো বা 5 ভোল্ট রিড করতে পারো। সো ইফ পিন সি ডট 1 ইকুয়াল 1 হয় তাহলে তুমি ধরো ওই যে ওপেন থাকলে যে কন্ডিশন সাম আদার টাস্ক করতে বলছে কোশ্চেনে, তুমি ওইটা করবে। এটা হচ্ছে বাটন ওপেন আছে কি এটা চেক করা হচ্ছে, ঠিক আছে। সো अगेन আমি যদি আরেকবার রিপিট করি, আমাদের এবার আমরা ডিজিটাল ইনপুট নিয়ে কাজ করতেছি, রাইট। সো আমরা একটা বাটন থাকবে, ওটা ওপেন আছে না ক্লোজড আছে এটা আমরা চেক করব, ঠিক আছে। তো আমরা চেক করি কিভাবে, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ডিডিআর কনফিগার করা লাগবে অ্যাজ ইনপুট, ঠিক আছে। ইনপুট আমরা 0 দিয়ে কনফিগার, এন্ড দেন পিনএক্স নামে একটা রেজিস্টার আছে, ওটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি রিড করি যে আচ্ছা এই পিনটা ওপেন আছে না ক্লোজ আছে। সো ফর ক্লোজ কন্ডিশন
যদি ক্লোজ থাকে তাহলে সুবিধাটা কি, আমরা ডাইরেক্ট গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যায় and আমরা জিরো রিড করতে পারতেছি বিকজ গ্রাউন্ড ইজ অলওয়েজ জিরো, রাইট? বাট প্রবলেমটা হয়ে যায় যখন আমাদের ওপেন থাকে, তখন কিন্তু তুমি লাইক গ্যারান্টি জিরো বলতে পারবে না, গ্যারান্টি ওয়ানও বলতে পারবে না। সো তখন একটা ফ্লোটিং স্টেটে চলে যায় আমাদের পিনটা, এন্ড উই ক্যান টেল যে এটা ওপেন আছে না ক্লোজ আছে। ঠিক আছে? এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা একটা পুল আপ রেজিস্টার ইউজ করি। পুল আপ রেজিস্টারটা বেসিক্যালি এই পার্ট, ঠিক আছে? এই পার্ট এটা কি করে, ডিউরিং দ্য ওপেন কন্ডিশন এটা ভিসিসির সাথে লাইন দিয়ে দেয়, এন্ড নাও তুমি রিড করতে পারবে যে ডাইরেক্ট 5 ভোল্ট বা ভিসিসির সাথে কানেক্টেড আছে, তুমি 1 রিড করতে পারবে। বিকজ এটা যদি 0 রিড করাইতে হয় তোমার তো এটা 1 রিড করাইতে হবে, right? তুমি তো মানে একই কন্ডিশন দিয়ে তুমি দুইটা করতে পারবে, কাজ করতে পারবে। সো তখন আমরা এই পুল আপ রেজিস্টারটা ইউজ করে এই প্রবলেমটা সলভ করি। সো যদি ক্লোজ থাকে তুমি একটা কাজ করবা, আর যদি ওপেন থাকে তোমাকে, এটা কোশ্চেনের উপরে ডিপেন্ড করবে, রাইট? সো তুমি আরেকটা কাজ করবে। সো এই গেল পুল আপ রেজিস্টারের বেসিক কনসেপ্টস, ঠিক আছে? বেসিক থিওরিটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? তারপর 2-3টা एग्जांपल লাগে। আচ্ছা, তাহলে আমরা আগাই। আচ্ছা, সো 3টা एग्जांपल আছে, এটাই দেখাই। সো আমাদের ফার্স্ট एग्जांपलটা কি বলছে যে রাইট এন এমবেডেড সি প্রোগ্রাম। ও আচ্ছা, যেটা আমি বলতে ভুলে গেছি, আরেকটা থিওরি আছে, সেটা হচ্ছে এই যে পুল আপ রেজিস্টারগুলো, ঠিক আছে, এগুলা তোমার মাইক্রোকন্ট্রোলারে অটোমেটিকলি মানে এমবেডেড থাকে, ঠিক আছে? তো তোমার আলাদাভাবে এই যে রেজিস্টার আর ভিসিসি লাগানোর দরকার নেই। অ্যাট লিস্ট অ্যাটমেগা 32 তে ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল পুল আপ রেজিস্টার বলতে একটা জিনিস আছে, ঠিক আছে? সো পুল আপ রেজিস্টার, ঠিক আছে? সো এক্সটার্নাল বলতে কি বুঝাচ্ছি, যে তুমি ম্যানুয়ালি এভাবে এই যে একটা রেজিস্টার আর একটা লাগিয়েছো, সো এরকম কিছু একটা, ঠিক আছে? এই যে দেখছো রেজিস্টার আছে, একটা পাওয়ার সোর্স আছে, রাইট? এটা হচ্ছে তোমার এক্সটার্নাল পুল আপ রেজিস্টার, ঠিক আছে? আর ইন্টারনাল হচ্ছে তোমার কিছু সই করা লাগবে না, ডাইরেক্ট পোর্ট দিয়ে করা যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ডিফারেন্স। সো এটা বেস্ট হচ্ছে লাইক একটা টেবিল দিয়ে করবে, ঠিক আছে? So, এটা হচ্ছে ফর এক্সটার্নাল, ডিফারেন্সটা কোথায়, এক্সটার্নাল আর এটা হচ্ছে ইন্টারনাল, ঠিক আছে? ইন বোথ কেসেস তোমার ডিডিআর 0 সেট করা লাগবে বিকজ তুমি ইনপুট নিবা, রাইট? সো ডিডিআর 0 সেট করতে হবে, ঠিক আছে? তোমার যদি ইন্টারনাল পুল আপ রেজিস্টারটা ইউজ করো, ওই পিনের পোর্টটাকে 1 করা লাগবে, পোর্ট যে রেজিস্টারটা আছে ওটাকে 1 করতে হবে, ঠিক আছে? আর তুমি পিন এক্স দিয়ে, পিন যে রেজিস্টারটা দিয়ে এটা দিয়ে তুমি অ্যাকচুয়ালি রিড করবা, যে রিডস রিডস 0/1, ঠিক আছে? আর এক্সটার্নাল ইউজ করলে তোমার পোর্ট রেজিস্টারটা সেট করা লাগে না। So, you need to set port. এটা আমি একটা एग्जांपल দিয়ে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে তোমার পিন এক্স দিয়ে, পিন এক্স দিয়ে তুমি রিড করবে যে 0 আছে না 1 আছে, it's 0/1। সো আমাদের এই ইয়াতে কি বলছে দেখো, যে আমাদের কাছে একটা এলইডি আছে, এটা পুশ বাটন দিয়ে আমরা লাইক বাটন প্রেস করা থাকলে করব, জ্বালাবো এলইডিটা, আর যদি বাটন প্রেস না করা থাকে তাহলে লাইক অফ থাকে। সো যদি সিমুলেশন দেখো, সিম্পল, রাইট? এটা বাটন আছে, বাটনটা যদি প্রেস করা হয় তাহলে দেখবা যে এলইডিটা জ্বলবে। যদি প্রেস করে হোল্ড করে রাখি তাহলে জ্বলে থাকবে, আর সিঙ্গেল টাইম প্রেস করলে এইভাবে ব্লিঙ্কিং। আচ্ছা, সাপোর্টটা একদম শর্ট, রাইট? এখানে দেখো কোশ্চেনে বলে দিছি এক্সটার্নাল পুল আপ রেজিস্টার ইউজ করতে, ঠিক আছে? তার মানে তোমার এইভাবে রেজিস্টার আর পাওয়ার সাপ্লাই বাটনের আগে সার্কিট ডায়াগ্রামে শো করতে হবে।
এন্ড আমরা যদি একটু টেবিলটায় যাই, এক্সটার্নালের জন্য আমাদের কোনো পোর্ট রেজিস্টারটা দরকার নেই, ঠিক আছে? সো আমাদের পোর্টের কোনো কাজ নেই। সো কি করতেছি দেখো, ওই যে अगेन মেগা 32 আছে, এই জায়গায় কোনো ডিলের দরকার নেই। ডিফাইন করলাম, ঠিক আছে? ওই যে তোমার পোর্ট C.0 তে আমাদের এলইডিটা লাগানো আছে, আর ফার্স্ট পিনে আমাদের লাগানো আছে, বাটনটা লাগানো আছে, ঠিক আছে? সো পোর্ট C.0 যখনই এলইডি ওয়ার্ডটা দেখবে, কম্পাইলার এটাকে অটোমেটিকলি পোর্ট C.0 এজিউম করে নিবে। যখন পুশ দেখবে তখন এই পিন C.1 এজিউম করে নিবে। এটা হচ্ছে বাটন। একটাতে পোর্ট আর একটাতে কিন্তু পিন। পোর্ট দিয়ে আমরা ডেটা পাঠাই, পিন দিয়ে কিন্তু ডেটা রিড করি, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখি। আচ্ছা, মেইন ফাংশনে গেলাম। ডিডিআরটা কিভাবে সেট হয়েছে দেখো, আমাদের জাস্ট সব ওয়ান সেট করা আছে, সব আউটপুট হিসাবে সেট করা আছে। জাস্ট আমাদের যে পিনটায় বাটনটা লাগানো ওটা ইনপুট হিসাবে কনফিগার করা আছে উইথ এ 0, ঠিক আছে? তারপর গেল y1, ঠিক আছে? মানে কন্টিনিউয়াসলি এই কাজটা আমরা করব, ঠিক আছে? তারপর একটা ইফ কন্ডিশন, রাইট? ইফ কন্ডিশনে কি চেক করব দেখো, ইফ পুশ ইকুয়াল 0, পুশ কি আমাদের পিন C.1, সো পিন দিয়ে আমরা রিড করতেছি। আচ্ছা, 0 আছে, 0 মানে কি গ্রাউন্ডের সাথে শর্ট করা, ইন আদার ওয়ার্ডস আমাদের বাটন ক্লোজড আছে, তাহলে আমরা এলইডি তে 1 পাঠাই। এলইডি 1 কি পোর্ট 0, তাহলে আমাদের এলইডি জ্বলবে। এলস কি আমাদের পুশ একটা নন জিরো ভ্যালু আছে, রাইট? এর মানে এটা ওপেন আছে, এলস আমাদের এলইডি জ্বলবে না, ঠিক আছে? একদম সিম্পল। এখন এই যে যেটা বলতেছিলাম যে আমরা তোমাদের ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল পুল আপ রেজিস্টার ডিফারেন্সটা, ঠিক আছে? এই কোডটাই যদি আমরা এক্সটার্নাল না ইউজ করে ইন্টারনাল পুল আপ রেজিস্টার ইউজ করতাম, তাহলে কি হতো, ঠিক আছে? তাহলে জাস্ট একটা ডিফারেন্স আসছে, এক্সটার্নালে আমরা পোর্ট রেজিস্টারটা ইউজ করি না, ইন্টারনালে করি, ঠিক আছে? ইন দ্যাট কেস আমাদের এই যে কোডটা, আমাদের কোডে আর ওই যে এক্সটার্নালি যে আমরা রেজিস্টার আর পাওয়ার সাপ্লাই লাগাইছি ওটা লাগানোর দরকার ছিল না, বাট ট্রেড অফ হচ্ছে আমাদের এই জায়গায় একটা এক্সট্রা লাইন লেখা লাগবে, কারণ আমরা পোর্ট দিয়ে ইন্টারনাল পুল আপ রেজিস্টার অ্যাক্টিভেট করি, ঠিক আছে? এখানে জাস্ট পোর্ট C.1 এই লাইনটা যদি লিখে দাও, তাইলে আমাদের যে পিনটায় আমাদের বাটনটা লাগানো আছে ওইটা ইন্টারনাল পুল আপ রেজিস্টারটা অ্যাক্টিভেটেড হবে। Internal pull-up register activate, তাহলে আর তোমার এই এক্সটার্নালি লাগানোর কোনো প্রয়োজন নেই, এই রেজিস্টার আর পাওয়ার সাপ্লাই, ঠিক আছে? এই পার্টটা তুমি চাইলে স্কিপ করতে পারো। ইন্টারনাল দিয়ে কিছু এক্সাম্পল, ঠিক আছে? সো আই গেস এই এক্সাম্পলটা ইন্টারনাল ইউজ করছি। সো এইখানে কি বলছে যে আমাদের কাছে একটা রুম আছে, আমাদের কাছে দুইটা সুইচ আছে, ঠিক আছে? একটা সুইচ যদি মানুষ প্রেস করে কাউন্ট বাড়বে, আর একটা সুইচ প্রেস করলে কাউন্ট কমবে, ঠিক আছে? সো যদি সিমুলেশনটা দেখো, দুইটা বাটন থাকবে, একটা এলসিডি থাকবে, কারণ আমরা কাউন্ট দেখাইতে চাচ্ছি, রাইট? এটা তো আর 7 সেগমেন্ট দিয়ে করা যাইতো, বাট অনেক কমপ্লিকেটেড হচ্ছে, এটা এলসিডি দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? সো লেটস সে যে সাম সর্ট অফ অ্যাটেন্ডেন্স বা রুমের কাউন্ট কয়জন মানুষ আছে এটা দেখার জন্য, ঠিক আছে? সো এন্টারের একটা বাটন, লিভের একটা বাটন, ঠিক আছে? এন্টার যদি প্রেস করি তাহলে দেখবা যে আমাদের কাউন্ট বাড়তেছে, ঠিক আছে? আর যদি আমরা লিভের বাটনটা প্রেস করি তখন দেখবা কাউন্ট কমছে। একটা কন্ডিশন দেওয়া আছে যে মানে লিভ যদি প্রেস করতেই থাকো তাহলে তো নেগেটিভে চলে যেতে পারে, ঠিক আছে? এই কন্ডিশনটা মেইনটেইন করতে হবে যে কাউন্ট যাতে নেগেটিভ না হয়, ঠিক আছে? সেটা আমরা কিভাবে করব? সো ফার্স্ট অফ অল ওই যে আমি লাস্ট ক্লাসে দেখাই দিয়েছিলাম, রাইট? সো কিছু এলসিডির কোড আছে, এলসিডির কোড আমি আর রিপিট করতেছি না, ঠিক আছে? বিকজ লাইক মেমোরাইজেশন যেটা ইয়া করা লাগে, কি বলে, অ্যারে ডিক্লেয়ার করা লাগে, ইনিশিয়ালাইজেশন করা লাগে, which is printf আছে, puts আছে, ঠিক আছে? এগুলা মেমোরাইজেশন টাইপ, ঠিক আছে?
লজিকটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে, যে কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট। ডিডিআর সেট করলাম, ডিডিআর ডি সেট করলাম 0 হিসাবে, কারণ কি আমার পোর্ট ডি তে বাটনগুলো লাগানো, সো আমরা ইনপুট হিসাবে নিলাম, ঠিক আছে, কনফিগার করলাম বিকজ আমরা ইনপুট। আচ্ছা দেখো এইখানে কি কোনো এক্সটার্নাল পুল আপ রেজিস্টার আছে পোর্ট ডি তে? পোর্ট ডি তে তো বাটন লাগানো, কোনো ওই যে রেজিস্টার পুল আপ ইয়া লাগাইছি, কি জানি পাওয়ার সাপ্লাই লাগাইছি, লাগাইনি, রাইট? সো দিস মিন্স আমরা ইন্টারনাল পুল আপ রেজিস্টার ইউজ করতেছি। এন্ড ইন্টারনাল পুল আপ রেজিস্টার ইউজ করতে হলে আমাদের পোর্ট রেজিস্টারটা সেট করা লাগে, রাইট? এই যে পোর্ট, সো এর জন্যই দেখো পোর্ট ডি এর সবগুলো আমরা 1 করে রাখছি, এর মানে পোর্ট ডি এর সব পিন ইন্টারনাল পুল আপ রেজিস্টার গুলা অ্যাক্টিভেটেড আছে। তারপর আমরা পিন দিয়ে রিডিংটা নিব, ঠিক আছে? রিডিংটা কি হবে? পিন ডি যদি ইকুয়াল 0 থাকে, মানে যেটা এন্টারের বাটনটা, তাহলে কি হবে? আমাদের একটা কাউন্ট ভ্যারিয়েবল আছে, এই যে 0 সেট করা ছিল, এটা একবার, ঠিক আছে? তারপর আরেকটা বাটন আছে কাউন্ট ভ্যারিয়েবল 1 কমবে, চেক করবে যে আচ্ছা পরের বাটনটা এনেবল কিনা, 1 কমবে। কারণ তোমরা এই যে ছোট ডিলেটা এটা নোটিস করছো প্রবাবলি, এটা কেন হচ্ছে? আচ্ছা এটার কোনো লজিক্যাল রিজন নেই, ঠিক আছে, এটা একটা প্র্যাকটিক্যাল রিজন। এটা যখন হার্ডওয়্যারে করতে যাবা বা ইভেন প্রোটিয়াসেই যখন করতে যাবা, তুমি দেখবা যে একবার প্রেস যখন করছো তখন দেখবা কাউন্ট একবারে 7-8 বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এইটা অ্যাভয়েড করার জন্য আমরা এই স্মল ডিলেটা নিই, ঠিক আছে? সো এই স্মল ডিলেটা বেসিক্যালি একটা প্রেস আর আরেকটা প্রেসের মধ্যে ডিস্টিংগুইশ করতে হেল্প করে। আদারওয়াইজ দেখবা যে একটা প্রেস করলে 7-8 বেড়ে যায়, যেটা আমরা চাই না, রাইট? আচ্ছা তারপর কি এই যে এলসিডি কোড, আচ্ছা কাউন্ট যদি লেস দেন 1 থাকে আমরা এলসিডি হচ্ছে এই এরর স্ট্রিংটা পাই, আর যদি না থাকে মানে গ্রেটার দেন 0 থাকে তাহলে কাউন্টের যে ভ্যারিয়েবলটা ওইটা জাস্ট শো করবে যে কাউন্ট এত আছে, ঠিক আছে? এটা গেল আমাদের সেকেন্ড। আর আমাদের লাস্ট এক্সাম্পলটা এটা একটু কমপ্লিকেটেড, এটা 7 সেগমেন্ট আছে, সেটা একটু কুইকলি দেখেন। আচ্ছা এখানে কি বলছে যে লেটস সে যে একটা হসপিটাল টাইপ সিচুয়েশন দিয়ে দিছে, যে আমাদের একটা বাটন আছে, আই গেস, হ্যাঁ একটা বাটন আছে, ওইটা যদি প্রেস না করা থাকে তাহলে ফাইন ওয়ার্ডটা 7 সেগমেন্ট দিয়ে দেখায়, 4টা 7 সেগমেন্ট। আর যদি বাটনটা প্রেস করা থাকে তাহলে হেল্প ওয়ার্ডটা দেখাবে, আর এই হেল্পটা আবার ব্লিঙ্ক করবে, ঠিক আছে? সো अगेन সিমুলেশনে যাই, as long as আমার বাটন প্রেস না, আমাদের ফাইন ওয়ার্ডটা দেখাবে। যখনই বাটন প্রেস করা হবে তখন এই যে হেল্প ওয়ার্ডটা ব্লিঙ্ক করতে থাকে, ঠিক আছে? সো এটা কি বলবো, ফার্স্টে আমাদের अगेन সো মাল্টিপল 7 সেগমেন্টস আছে, রাইট? সো মাল্টিপ্লেক্সিং লাগবে আমাদের। সো ফার্স্টের বেসিক কাজ আছে, এই যে এই আইটা কেন দিছি পরে বলতেছি। ফার্স্টে আমরা ডিডিআর এর কাজ করছি। ডিডিআর ডি তে আমাদের পোর্ট ডি তে কি লাগানো, বাটনটা লাগানো, এন্ড अगेन উই আর ইউজিং ইন্টারনাল পুল আপ রেজিস্টার। সো ডিডিআর 1 হিসাবে কনফিগার, ইনপুট হিসাবে কনফিগার করা উইথ জিরোস, এন্ড পোর্ট দিয়ে আমরা ইন্টারনাল পুল আপ রেজিস্টার গুলো অ্যাক্টিভেট করছি। তারপর আমাদের কন্ট্রোল ডিডিআর ইয়া করলাম, ঠিক আছে? সো কন্ট্রোল ডিডিআর হচ্ছে বেসিক্যালি আমাদের কোন 7 সেগমেন্টটা ইয়া এনেবল থাকবে, আর ডেটা ডিডিআর হচ্ছে 7 সেগমেন্টে কোন ডেটাটা পাঠাবে। সবকিছু একটা ইনফিনিট ওয়াইল লুপের মধ্যে থাকবে। আমাদের ফার্স্ট কন্ডিশন কি, চেক করা যে আচ্ছা আমাদের বাটনটা ওপেন আছে না ক্লোজড আছে। সো লেটস অ্যাজিউম যে ওপেন আছে, ওপেন থাকলে তো 1 রিড করবে, রাইট? এন্ড 1 থাকলে মানে ফাইন ওয়ার্ডটা দেখাবে উইদাউট এনি ব্লিঙ্ক। তাহলে যে স্ট্যান্ডার্ড মাল্টিপ্লেক্সিং করব, একটা স্মল ডিলে দিব, মানে একটা 7 সেগমেন্ট এনেবল করব, করেসপন্ডিং টেক্সট কোডটা দিব, এন্ড একটা স্মল ডিলে দিব। সো একটা হচ্ছে এফ এর জন্য, একটা আই এর জন্য, একটা এন এর জন্য, একটা ই এর জন্য। এন্ড এটা কিন্তু স্ট্যাটিকলি শো করবে, রাইট? ফাইনটা কিন্তু আমরা বাটন প্রেস না করা থাকলে আমরা স্ট্যাটিকলি শো করতেছি, ঠিক
আছে। সো আর একটু ফাইন, কোনো কিছু প্রবলেম, বাট হেল্পটা কিন্তু আবার ব্লিঙ্ক করবে, ঠিক আছে। এন্ড এই ব্লিঙ্কিং করানোর জন্য আমাদের ফার্স্ট চেক করতে হবে যে আমাদের বাটনটা প্রেস করা হয়েছে কি। এই কন্ডিশন দিয়ে আচ্ছা চেক করবে যে আচ্ছা আমাদের বাটন প্রেস করা হয়েছে। তারপর কি করবে, বেসিক্যালি মাল্টিপ্লেক্সিং করবে। কি ওয়ার্ডটা মাল্টিপ্লেক্সিং করবে, এটা হচ্ছে যে হেল্প ওয়ার্ড, ঠিক আছে। এট আ টাইম আমরা কি বলে একটা কন্ট্রোল পোর্ট এনেবল করব, ডেটা পাঠাবো। সো HELP, ঠিক আছে, এইভাবে চারটা সেকশন আছে, ঠিক আছে। বাট এই যে ব্লিঙ্কিংটা করানো লাগবে, এটার জন্য দেখছি আমরা যে লাস্ট চ্যাপ্টারে দেখলাম না যে আমাদের একটা এডিশনাল ফর লুপ লাগে যেটা একটু রিডান্ডেন্টলি চলে। তা আমরা তো চাই যে কিছুক্ষণ হেল্প থাকুক, কিছুক্ষণ অফ থাকুক, এটাই তো ব্লিঙ্কিং এসেনশিয়ালি, রাইট। এন্ড এটাই হচ্ছে এই যে ফর লুপ। তা আমরা এই মাল্টিপ্লেক্সিং প্যাটার্নটা একটু ইটারেটিভলি কতবার রান করব, ঠিক আছে। রান করার পর সব একবারে জিরো করব, ঠিক আছে। বাট অ্যাজ লং অ্যাজ আমার বাটন প্রেস করা আছে, আমরা তো ওয়াইল ওয়ানের মধ্যে আসি স্টিল, রাইট। সো যাবে, ও আবার এই জায়গায় আসবে, আসার পর কন্ডিশন চেক দিবে আমার কি বাটন এখন ওপেন আছে, ওপেন তো না, স্টিল ক্লোজড আছে। আচ্ছা তাহলে ক্লোজড আছে, ক্লোজড এর কন্ডিশনে যাবে, যাওয়ার পর আবার এই মাল্টিপ্লেক্সিং প্যাটার্নটা শো করার পর আবার অফ করবে এন্ড সো চলতে থাকবে, ঠিক আছে। সো এটাই আজকে লাস্ট এক্সাম্পল আমাদের। সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? সব বুঝছো? সো যারা সেকশন 2 এর আছো, তোমাদের কুইজ পর্যন্ত আই গেস আমি সব কভার করে দিছি। কুইজ 2 হচ্ছে লেকচার 5 এ তোমাদের এই ডিজিটাল ইনপুটের ম্যাটেরিয়াল, ঠিক আছে। সো তোমাদের এই পুল আপ রেজিস্টারের কনসেপ্ট থিওরি কেউ ইগনোর করবে না, থিওরিতে কিন্তু অনেক মার্ক এই করছে, ঠিক আছে। পুল আপ রেজিস্টার কিভাবে কাজ করে, কিভাবে ইন্টারনাল পুল আপ রেজিস্টার অ্যাক্টিভেট করবে, মাল্টিপ্লেক্সিং কি, তারপর কমন ক্যাথোড কমন অ্যানোডের মধ্যে ডিফারেন্স কি, এগুলা কেউ স্কিপ করে, অনেকে জাস্ট কোডে ফোকাস করে। থিওরিতে কিন্তু একটা মেজরিটি মার্ক থাকে, ঠিক আছে। আর এই যে তুমি যদি লেকচার 5 দেখো, এইভাবে এরকমই আরো এক্সাম্পলস আছে, ঠিক আছে। সো ফাউন্ডেশন চেক করবে যে ওপেন আছে না ক্লোজড আছে, এন্ড ওই অনুযায়ী কিছু প্যাটার্ন রান, ঠিক আছে। সো এই গেল আমাদের ডিজিটাল ইনপুট পর্যন্ত। নেক্সট উইকে সিন্স সেকশন 1 এর অনেকেই জয়েন করে নাই, আমি এই কন্টেন্ট গুলাই আবার রিভিউ করব, ঠিক আছে। সো আপ টু ডিজিটাল, এন্ড তারপর থেকে আমরা লাইক পরের যে চ্যাপ্টার গুলো আছে এগুলো করতে। সো যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে লিভ নাও, আর ওই পিয়ার ডিসকাশন চ্যানেলে অ্যাটেন্ডেন্সটা দিন।